আমরা এখন যে অধ্যায়টা পড়বো, ধরেন আমাদের প্রথমের অধ্যায়ের যেটা ছিল আমরা তো অলরেডি দেখলাম। আমাদের যে অধ্যায়টা প্রথমে ছিল এটা তো আমরা দেখলাম, তাই না? তো ওর অধ্যায় নিয়ে আমাদের কোনো কাজ নাই। তাহলে দেখেন, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং আমাদের আজকের ক্লাসের টপিক, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। তো এই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর আমাদের প্রথম যে অধ্যায়ের নাম হচ্ছে হাইওয়ে পরিকল্পনা এবং প্রস্তুতদের ধারণা। তো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো আমাদের আসলে জানা লাগবে, কারণ হচ্ছে আমাদের যে জব এর সেক্টরে আমাদের অনেক সময় থিওরিটিক্যাল টার্ম আসে। তো এই অধ্যায় এই ট্রান্সপোর্টেশন থেকে আমাদের অনেক সময় থিওরিগুলো আসে। তো এই যে সালের যে থিওরিগুলো আছে, এই সালের থিওরিগুলো অবশ্যই ভালো করে আমাদের পড়তে হবে, ঠিক আছে? থিওরিগুলো আছে, সালেগুলো পড়লেই মোটামুটি হয়ে যাবে। তারপরে এই চিত্র অঙ্কন করতে হয় আমাদের জেলা সড়কের, আমরা সবগুলো চিত্রগুলো পড়বেন একটু, গ্রামের অঞ্চলের, তারপর হচ্ছে মুখ্য জেলা সড়কের রাইট অফ ওয়ে, এবং তারপর হচ্ছে জাতীয় মহাসড়কের। এই চিত্রগুলো আমাদের অনেক গুরুত্বপূর্ণ, ওই তিনটা সূত্র পড়লেই হবে। তারপরে টেলফোর্ড এবং ম্যাকআডাম সড়কের পার্থক্যটা পড়বেন, রাইট অফ ওয়ে কি কি বিষয়ের উপর নির্ভর করে এটা পড়বেন, হ্যাঁ। আর তারপরে হচ্ছে যে এইখানে দেখেন যে হার্ড শোল্ডার এবং সফট শোল্ডার আছে, শাল টালগুলো একটু পড়তে হবে, ক্যাম্বার কি, গ্রেডিয়েন্ট কি, একটু দেখে নেবেন। আর এই প্রথম অধ্যায়টা নিয়ে যেহেতু আপনারা এই সেমিস্টারে শেষ করলেন, এই জন্য আপাতত আমি বেশি কথাবার্তা বলতেছি না প্রথম অধ্যায় নিয়ে, এবং আপনাদের সাথে যেহেতু অলরেডি আমি কথাবার্তা বললাম, তো দুইটা অঙ্ক অলরেডি আমরা একটু ডিসকাস করেছি আপনাদের সাথে। তো আমরা শুরু করব এখন সড়কের অ্যালাইনমেন্ট এবং দৃশ্যমান দূরত্বের ধারণা এই অধ্যায় থেকে, হ্যাঁ। তো এই অধ্যায় থেকে আমরা আর কি, এখানে আমাদের স্টপিং সাইড ডিস্টেন্স আছে এবং পাসিং সাইড ডিস্টেন্স আছে, এই জিনিসগুলো একটু দেখবো এখন। দেখেন, আমাদের সড়কের থামার দৃশ্যমান দূরত্ব, হ্যাঁ, সড়কের থামার দৃশ্যমান দূরত্ব তাকে কি বলা হচ্ছে? স্টপিং সাইড ডিস্টেন্স বা এসএসডি। তো এই যে স্টপিং সাইড ডিস্টেন্স বা এসএসডি যে জিনিসটা আছে সেটা কি দেখেন, সড়কের উপর দিয়ে ডিজাইন গতিতে চলাচল কোনো গাড়ির সড়ক পৃষ্ঠে উপস্থিত কোনো স্থির বস্তুকে ন্যূনতম যে দূরত্বে রাখলে সংঘর্ষ না ঘটিয়ে নিরাপদে কি থামাতে পারে, সেই দূরত্বকে বলা হচ্ছে থামার দৃশ্যমান দূরত্ব। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে আমাদের অতিক্রমের দৃশ্যমান দূরত্ব বা পিএসডি, হ্যাঁ। ধীরগতি সম্পন্ন একটি গাড়ির পিছনে অবস্থিত একটি দ্রুতগতি সম্পন্ন গাড়ি, তাহলে ধীরগতি সম্পন্ন একটা গাড়ি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি একটা, ধরেন ধীরগতি সম্পন্ন গাড়ি। আর একটা কি থাকবে আমাদের বলেন তো? দ্রুত গতি সম্পন্ন গাড়ি, তাই না? একটা দ্রুতগতি, একটা এটা হচ্ছে ধরেন দ্রুতগতি সম্পন্ন গাড়ি, আর একটা হচ্ছে ধীর গতি সম্পন্ন গাড়ি। তো কি হলো, একটা দ্রুত গতি সম্পন্ন গাড়ি কি থাকবে, এটা তো ধীর গতি সম্পন্ন গাড়ি, আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে যাবে। তো দ্রুত গতি সম্পন্ন গাড়িটা কি হবে, পাশে আসবে, তারপর এইখান দিয়ে যাবে, আবার কি হবে, আবার পাশ কেটে চলে যাবে, তাই না? তাহলে ধীরগতি সম্পন্ন একটি গাড়ির পিছনে অবস্থিত একটি দ্রুত সম্পন্ন গাড়ি বিপরীত দিক হতে আগত একটি সমগতি সম্পন্ন গাড়িকে ন্যূনতম যে দূরত্বে দেখলে, হ্যাঁ, সম্মুখের ধীরগতি গাড়িকে পাশ কাটিয়ে নিরাপদে নিজস্ব লেনে অবস্থান নিতে পারে, সে দূরত্বকে কি বলা হচ্ছে? অতিক্রমে দৃশ্যমান দূরত্ব, ঠিক আছে? তো এই যে যেহেতু পাস, যখন লাইনটি একই লেনে পাস করতে যাচ্ছে, তখন কি এখান থেকে এই দিক দিয়ে কি সামনে দিয়ে তো অবশ্যই একটা গাড়ি আসতে পারে, তাই না? তো এই যে নিরাপদে যতটুকু আর কি যে ব্যাপারটা আমরা দেখলাম যে পার হবে, সেটাই হচ্ছে আমাদের কি অতিক্রমে দৃশ্যমান দূরত্ব। এখন আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কিছু আরো ব্যাপার স্যাপার লাগবে, হ্যাঁ, যে এফ এর মান লাগবে, যে এই যে আমাদের হচ্ছে মেজার ফ্রিকশন কোএফিসিয়েন্ট। তো দেখেন এখানে কিছু বলা আছে, যে পূর্ণরূপ বলা আছে যে থামার দৃশ্যমান দূরত্বকে স্টপিং সাইড ডিস্টেন্স বলবো, অতিক্রমের দৃশ্যমান দূরত্বকে আমরা পাসিং সাইড ডিস্টেন্স বলবো, অথবা ওভারটেকিং দৃশ্যমান দূরত্ব, ঠিক আছে? ওভারটেকিং সাইড ডিস্টেন্স। তো এই জিনিসগুলো ওএসডি, পিএসডি, এসএসডি এটা আমাদের একটু মনে রাখতে হবে। আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে আমাদের দেখেন
আর একটা হচ্ছে আমাদের ঘর্ষণ। ঠিক আছে, F সমান সমান A ভাগ G। এখন এই যে এটা আসছে এবং যেটা আসছে, আমরা স্বাভাবিক অবস্থায় জানি কি, যে স্বাভাবিক অবস্থায় আমাদের ত্বরণের মানটা, অ্যাসেলারেটন বা ত্বরণ জির যে মানটা, সেই মানটা আমরা কত জানি, 9.81 মিটার পার সেকেন্ড। এটাকে যদি আমরা ফিটে কনভার্ট করি, ঠিক আছে, কত হবে বলেন তো, 32.2। ঠিক আছে, কত হবে বলেন তো, 32.2। হ্যাঁ, আর হচ্ছে মেজারেড ডিসেলারেশন বা মন্দন। হ্যাঁ, একটা হচ্ছে আমাদের অ্যাসেলারেশন ত্বরণ, আর একটা হচ্ছে কি মন্দন। তো সেই মানটা আমাদের একটা কনস্ট্যান্ট মান দেয়া আছে, আমাদের 11 একটা মান দেয়া আছে। ঠিক আছে, আমরা ওইটা একটু কিছুক্ষণ পরে পড়বো, বা অঙ্কে আমাদের আসলে দেয়া থাকবে। আচ্ছা, যাই হোক, আপাতত থাক। আপাতত হচ্ছে এ আর হচ্ছে জি তো বুঝলাম। হ্যাঁ, তো এখন হচ্ছে আমি কিছু সূত্র, যেগুলো সূত্র লাগবে, আমরা ওই সূত্রগুলো একটু লিখি। খাতা কলম রেডি আছে তো নাকি? আচ্ছা, খাতা কলম রেডি রাখেন। এখন আমি দেখা যাচ্ছে যে কি, বইয়ে তো অনেক সিস্টেমেই থাকতে পারে, অঙ্ক অনেক ভাবেই থাকতে পারে। তো সব সময় আসলে সবাই সব পদ্ধতিতে অঙ্ক করে না। আমি আমার মতো যে সিস্টেম ভাল লাগে, আমি সেই পদ্ধতিতে সূত্রগুলো আর কি আপনাদের লিখে দিব। হ্যাঁ, তো লেখেন, দ্বিতীয় অধ্যায় আমাদের টপিকসের নাম হচ্ছে, দ্বিতীয় অধ্যায় আমাদের টপিকসের নাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি, যে দ্বিতীয় অধ্যায় টপিকসের নাম হচ্ছে আমাদের সড়কের অ্যালাইনমেন্ট এবং দৃশ্যমান দূরত্বের ধারণা। সড়কের অ্যালাইনমেন্ট বা দৃশ্যমান দূরত্বের ধারণা, এটা আছে আমাদের অধ্যায়ের নাম। তোমাদের 1 নম্বর যে সূত্রটা, সেটা হচ্ছে যে সংঘর্ষ এড়ানোর জন্য দৃশ্যমান দূরত্ব। হ্যাঁ, দুটি বিপরীত মুখ গাড়ি বা এক লেন এর রাস্তা হলে, দুটি বিপরীত মুখ, বিপরীত মুখ বা এক লেন, দুটি বিপরীত মুখ বা এক লেন এর রাস্তার ক্ষেত্রে, এর রাস্তার ক্ষেত্রে, ঠিক আছে, রাস্তা হলে তাহলে কি হবে, স্টপিং, থামার দৃশ্যমান দূরত্ব, স্টপিং সাইড কি হবে, এসএসডি, স্টপিং সাইড ডিস্টেন্স কি হবে বলেন তো, আমাদের স্টপিং সাইড ডিস্টেন্সটা কি হবে, দ্বিগুণ হবে। দেখেন, যদি এরকম একই লেন হয়, হ্যাঁ, তাহলে আমাদের গাড়ি যদি এদিক দিয়েও যায় এবং এই লেনেই আবার কি হবে, আসে, তাহলে দুইটি বিপরীতমুখী, হ্যাঁ, দুইটি বিপরীতমুখী, তাহলে একটা যাচ্ছে গাড়ি আর একটা কি আসতেছে, তাহলে একটা লেন যদি হয়, তাহলে একটা লেন হলে কি হবে, আমাদের জায়গাটা বা থামার যে দৃশ্যমান দূরত্ব, সেটা কি হবে, দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে আমাদের দ্বিগুণ হবে কিভাবে, যে মানটা আমরা পাবো, অর্থাৎ 2 ইন্টু আমাদের 2 ইন্টু ভিটি প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g f ইন্টু ইটা। তাহলে বলেন তো সূত্রটাতে যে এইখানে 2 হবে না 1 হবে, এইটা আর কি ঝামেলা হয়। হ্যাঁ, আমি ওই জন্য আর কি লিখে দিলাম, যদি বিপরীতমুখী হয়, কি হয় বলেন তো, বিপরীতমুখী মানে একটা এদিক দিয়ে যাচ্ছে, ঠিক, আবার ওই লেনে কি আছে,
একটা আসতেছে, তাহলে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা কি বেশি আছে না কম? বেশি না? তাহলে যদি বেশি হয় সেটা হচ্ছে কি, তাহলে স্পেসিং মানে জায়গাটা আমাদের, স্পেসটা আমাদের কি লাগবে, বেশি লাগবে। এই জন্য হচ্ছে আমরা কি করব, যে পরিমাণ জায়গা লাগার কথা ছিল সেটাকে আমরা কি করব, 2 দ্বারা গুণ করব। এটা ছিল আমাদের প্রথম কন্ডিশন। হ্যাঁ, তো তারপরে হচ্ছে কি, এই জায়গাটা একটু দেখেন, এই যে আমাদের এইটা ভিটি, আর হচ্ছে পরেরটা কি হবে বলেন তো, ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2gf ইন্টু কি হচ্ছে ইটা। তো আমরা পরেরটাতে লিখলে বাকিটা কি ভালো করে বুঝতে পারবো। 2 নম্বর যে সূত্র, ওইটা সূত্র লেখা হয়েছে? আচ্ছা, পরেরটা লেখেন যে 2 লেন বিশিষ্ট রাস্তার 2 লেন বিশিষ্ট রাস্তার স্থির বস্তুর জন্য, স্থির বস্তুর জন্য গতিশীল গাড়ি থামার দৃশ্যমান দূরত্ব, গতিশীল গাড়ি থামার দৃশ্যমান দূরত্ব। ঠিক আছে, 2 লেন বিশিষ্ট, তাহলে কি এক লেনের গাড়ি এক দিক দিয়ে যাইতেছে, আর এক লেনের গাড়ি কি আরেক দিক দিয়ে যাইতেছে। হ্যাঁ, তাহলে এটা হইলে আমাদের কোনো সমস্যা নাই, আমরা তখন নর্মাল ভাবে লিখবো যে কি, স্টপিং সাইড ডিস্টেন্স সমান সমান কি হবে আমাদের বলেন তো, ভিটি যোগ ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2gf ইন্টু কি ইটা। এখন এইখানে আপনাদের লেখা শেষ হলে বলেন একটু। আচ্ছা বলেন তো ভিটিটা কি, ভিটি মানে কি জানি, জানেন এই ভিটিটাকে কি, এই অংশটাকে কি বলা হয়? গতিবেগ, না, সময় গতি। আচ্ছা হইলো, আচ্ছা হইলো ভিটি দুইটা একসাথে কি বলা হয়, মানে একসাথে দুইটাকে কি বলা আছে একসাথে, আর এইটা এই অংশটাকে কি বলা হয়? আমি বলতেছি যে এই ভিটিটাকে কি বলা হয়, আর এইখানে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2gf ইন্টু ইটা, এই অংশটাকে কি বলা হয় জানেন আলাদা আলাদা করে? জানেন না তাই তো? না ভাই। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ল্যাগ ডিস্টেন্স, ল্যাগ ডিস্টেন্স, সি, ল্যাগ ডিস্টেন্স। আর এটাকে বলা হচ্ছে, দেখেন এই যে কর্মদক্ষতা আছে, ঘর্ষণ আছে না, এটা আছে, এই জন্য বলা হচ্ছে ব্রেকিং ডিস্টেন্স, বিআরইএ কেআইএনজি, ব্রেকিং ডিস্টেন্সি, ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে কোনটাকে কি বলা হচ্ছে, এটা হচ্ছে ল্যাগ ডিস্টেন্স প্রথমেটা, আর একটা হচ্ছে কি ব্রেকিং ডিস্টেন্স, তা দুইটা মিলে কি আমাদের এসএসডি। তাহলে এই সূত্র আমরা কখন ইউজ করব বলেন তো? 2 লেন বিশিষ্ট রাস্তায় যদি গতিশীল গাড়ি থামার দৃশ্যমান দূরত্বের সময়। তাহলে মুখস্থ হয়েছে সূত্র, এসএসডি সমান সমান ভিটি, তাই না? তাহলে ল্যাগ ডিস্টেন্স হচ্ছে কি আমাদের ভিটি, আর ব্রেকিং ডিস্টেন্স হচ্ছে কি বলেন তো, ভি স্কয়ার বাই 2gf ইটা। আচ্ছা, এতটুকু আমরা তো বুঝছি তাই না, এতটুকু বুঝছি, ওকে, আমাদের সমস্যা নাই। এখন পরীক্ষায় যদি কখনো ধরেন অঙ্ক সম্পূর্ণ ডাটাগুলোই দেয়া আছে, কিন্তু শুধুমাত্র আমাদের যদি ব্রেকিং ডিস্টেন্স চায় কোনো পরীক্ষায়, কিংবা শুধুমাত্র ল্যাগ ডিস্টেন্স চায়, এটা চাইলে আমরা যেন বুঝতে পারি যে কোন অংশটা আমাদের চাইছে। ঠিক আছে ভাইয়া? অথবা এটার অনেক সময় অনুপাত দিয়ে থাকতে পারে, আমাদের ইউনিভার্সিটি লেভেলে এখানে অনুপাত দিয়েও অঙ্ক টঙ্ক আছে, তো এই জন্য এতটুকু অঙ্ক মানে এতটুকু যেন ধরতে পারেন যে কি চাইছে আপনাদের কাছে।
তো দেখেন ওই যে আমাদের ঘর্ষণ সহগ আমরা বললাম না যে এফ এফ এর যে ব্যাপারটা পড়তেছি ঘর্ষণ সহগ, এটার কিছু মান কনস্ট্যান্ট আছে। হ্যাঁ, তাহলে আই আর সি কর্তৃক অনুমোদিত ফ্রিকশন এফ, হ্যাঁ, বা ঘর্ষণ সহগ এর কিছু মান আছে। ঠিক আছে, এর কিছু কি আছে বলেন? ঘর্ষণ সহগের কিছু কি আছে বলেন তো? মান আছে। যদি গতিবেগটা দেখেন, যদি গতিবেগ, হ্যাঁ, গতিবেগ কিসে দেওয়া থাকে? কিলোমিটার পার আওয়ারে থাকে, আমাদের কত? যে 20 থেকে 30 এর মধ্যে থাকে। তাহলে আমাদের ঘর্ষণ সহগ এফ, অনেক সময় এটাকে আবার মিউ দ্বারাও প্রকাশ করা হয়। হ্যাঁ, বলেন তো এটা এফ কে কি বললাম? ঘর্ষণ সহগ, তাই না? দেখবেন যে অনেক সময় এই যে গতিবেগ মানে ভি দেওয়া থাকবে, কিন্তু অনেক সময় এফ এর মান দেওয়া থাকবে না। তো এটা আমরা চেষ্টা করবো যে 20 থেকে 30 এর মধ্যে যদি থাকে তাহলে ঘর্ষণ সহগের মানটা 0.4 নিতে। যদি 40 কিলোমিটার পার আওয়ার থাকে তাহলে আমরা ঘর্ষণের মানটা নেব 0.38। যদি আমাদের 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগ হয় তাহলে 0.37। যদি আমাদের 60 থেকে 65 কিলোমিটার পার আওয়ার হয় গতিবেগ তাহলে 0.36, মানে 36 নেব। ঠিক আছে, আর যদি আমাদের 80 থেকে 100 কিলোমিটার পার আওয়ার যদি আমাদের গতিবেগ হয় তাহলে আমরা এফ এর মান কত নেব? 0.35 নেব। তো এই অংশটা একটু লিখিয়ে রাখেন খাতায়। হ্যাঁ, তাই 75 কি হবে যে পদার্থ থাকে? আপাতত এটাই দেওয়া আছে আমাদের। একটু রেঞ্জটা এটা আমার স্ট্যান্ডার্ড মান, তো আপাতত এটা জানেন, এর আশপাশেই হবে আর কি। লেখা হইলে বলিয়েন। আচ্ছা, তাহলে দেখেন আমরা বেশি লেট না করি, আমরা প্রথম অধ্যায়ে যে প্রথম যে টাইপের অঙ্ক আছে সেই অঙ্কটার জন্য সূত্র কিন্তু লিখলাম। এই যে দেখেন আমি এই জিনিসটা লিখে দিলাম আপনাদের। তারপরে ও আচ্ছা, একটা জিনিস বলি, মানে এগুলা তো পড়িনি আবার, তাই না? যে আমাদের এ মানে কি। হ্যাঁ, তো দেখেন আমাদের অনেক সময় কি থাকবে যে আমরা এফ যে পড়লাম, এফ সমান সমান কি হবে? এ ভাগ জি, তাই না? এফ সমান সমান হচ্ছে এ ভাগ জি, এটা একটু লেখেন, এফ সমান এ ভাগ জি। তো এই এর মান কি বললাম? ওই তো ওটা দেখলাম যে আমাদের 32 হবে 0.2 অথবা 9.81 হচ্ছে জির মান, আর এর মান তো ত্বরণ বা মন্দন প্রশ্নে দেওয়া থাকবে। তো ওই যে ভিতে হচ্ছে আমাদের বেগ, আর টিতে হচ্ছে সময়, আর জিতে হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, মি বা এফ হইতেছে আমাদের কি? ঘর্ষণ সহগ, আর হচ্ছে ইটা হইতেছে ব্রেকের দক্ষতা। হ্যাঁ, এতটুকু আমরা আর কি দেখলাম। তো আমরা ওই যে অলরেডি এই দুইটা সূত্র আপনাদের লিখে দিছি। তো লিখে যেহেতু দিছি আমরা এখন অঙ্কতে যাচ্ছি। হ্যাঁ, টাইপ নাম্বার 1 এর যে অঙ্ক আছে সেটা হচ্ছে কি? ঘর্ষণ এড়ানোর জন্য দৃশ্যমান দূরত্ব। আমরা এই টপিকে যাচ্ছি। তো এই টপিকে যাওয়ার আগে দেখেন আমাদের এই 1 নম্বর প্রশ্ন, এক এই টাইপ 1 এর মধ্যে 1, 2 এবং 3 এই তিনটা প্রশ্ন আছে। তো তিনটে প্রশ্নের মধ্যে আমরা যদি 3 নম্বর প্রশ্নটা করি, হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন করলে 1 আর 2 নম্বর হয়ে যাবে। এই জন্য আমরা 3 নম্বর প্রশ্নটার দিকে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নটা পড়েন, এই প্রশ্নটা পড়েন তো ভাই, 3 নম্বর প্রশ্নটা। মাহতাব ভাই বলেন 3 নম্বর প্রশ্নটা কি? রাস্তার উপর একটি স্থির বস্তুর সাথে সংঘর্ষ এড়ানোর জন্য গাড়িটির থামার দৃশ্যমান দূরত্ব
18 সেকেন্ড এবং গড় ডিস্টেন্স হবে 0.37। আচ্ছা, তাহলে আমরা ডাটাগুলো দেখলাম কি কি লেখা আছে। আমাদের 10 মিনিট পরে কিন্তু কেটে যাবে, আমরা তখন আবার জয়েন করব, ঠিক আছে? তো দেখেন আমরা একটা জিনিস এখনো শিখি নাই, সেটা হচ্ছে কি যে 75 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, আমরা কিলোমিটার পার আওয়ারের যে সিস্টেমের অঙ্কগুলো দেওয়া আছে, আমরা 75 কিলোমিটার পার আওয়ারে ওইভাবে করব না। আমরা করব কি, আমরা করব যে মিটার পার সেকেন্ডে। তাহলে দেখেন আমাদের প্রশ্নে দেওয়া আছে ভির মানটা 75 কিলোমিটার পার কত বলেন তো আওয়ার। তো দেখেন আমরা এই অংশটা এভাবেই থাক, 75 রাখলাম, কিলোমিটার, তাহলে আমরা কিসে নিয়ে যাইতে পারছি, মিটার পার সেকেন্ডে, তাই না? তাহলে 1000 মিটারে কি 1 কিলোমিটার, আর সেকেন্ডে নিয়ে যাইতেছি, বলেন 1 সেকেন্ড, কত সেকেন্ডে 1 আওয়ার হয় বলেন তো? 1 আওয়ার সমান সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড না? 3600। তাহলে 3600 যদি 1000 কে জি 3600 দ্বারা ভাগ দেন কত হয় বলেন তো? কত হয়? 20.83। 1000 কে 3600 দ্বারা ভাগ দিলে হচ্ছে, 20.83। তাই নাকি? না, উত্তর তো চাইনি আমি, এই অংশটা চাইছি, এই অংশটা চাইছি। ও হ্যাঁ, তাহলে 75, 0.27। আচ্ছা 27 বা 8 যেটা না, তাহলে গুণ করলে কত মান আসতেছে? 20.83। 20.83, তাই না? এখন দেখেন আমরা এইভাবে অঙ্কটা কিলোমিটার পার আওয়ারে থেকে সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে করতে পারি। অথবা দেখেন এই যে আমাদের এই 1000 কে যদি আমরা 1000টা যদি 3600 কে ভাগ দেই, কত দ্বারা, মানে 3600 আছে না মানটা, 3600 মানটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ দিই তাহলে কত আসে বলেন তো? 3600 কে 1000 দ্বারা যদি ভাগ দেই 3.6। 3.6। হ্যাঁ, তাহলে 75 কে যদি আমরা 3.6 দ্বারা ভাগ দেই তাহলে আমরা ইজিলি মিটার পার সেকেন্ড পাই। দেখেন 75 কে 3.6 দ্বারা ভাগ জি কত মান আসে বলেন তো? 20.8। 20.83। ঠিক আছে, তো আমরা যখন অঙ্কগুলো করব তখন কি করব, আমরা ডিরেক্টলি 3.6 দিয়ে ভাগ 3.6 করবো। দ্বারা ভাগ দেবো। তাহলে 3.6 দ্বারা যদি আমরা ভাগ দেই ভিটাকে, কত আসে বলেন তো? 20.8। 0.83। আচ্ছা, মিটার পার সেকেন্ড, তাই না? একটা জিনিস আমরা পাইলাম। তাহলে তারপরে দেখেন আমাদের কি বলছে যে 2 লেন সড়কের ক্ষেত্রে তো আমাদের গুণ করতে হবে কি বলেন তো? না না, হবে না। তাহলে ওকে গুণ করা লাগলো না। তারপরে কি বলছে যে থামার দৃশ্যমান দূরত্ব, তাহলে এস এস ডি, তাই না? তো ওকে এস এস ডি মানে কি, ভিটি যোগ হচ্ছে কি ভি স্কয়ার ডিভাইডেড বাই 2 জি এফ ইনটু কি ইটা। আমরা পূর্ণ সূত্রটা এটা পূর্ণ সূত্র প্রথমে লিখবো, তারপর দেখবো যে যে ডাটাগুলো আছে সেটা বসাবো। তারপরে দেখেন যদি টির মান কত সেকেন্ড হয় বলেন তো? টির মান দেওয়া আছে 3 সেকেন্ড। 3 সেকেন্ড। তাহলে এখানে দেখেন আমরা তো একটা পাইলাম ঘর্ষণ সহগ। ঘর্ষণ সহগকে বলেন তো কি দ্বারা প্রকাশ করা হয়? এফ বা মিউ দ্বারা, ঠিক আছে? এফ হ্যাঁ, তাহলে ভির মান আমরা তো অলরেডি পাইছি 20.83। তাহলে 20.83 বসাইলাম, গুণন হইতেছে কি বলেন, টির মান কত দেওয়া আছে? 3 সেকেন্ড। 3। তাহলে যোগ ভি স্কয়ার আবার কি 20.83 স্কয়ার, 2 গুণন এই যে এগুলা কি মিটার পার সেকেন্ড না? এই যে আমরা মিটার পার সেকেন্ড হলে জির যে মানটা এটা কত হবে? 9.81, তাই না? জি হ্যাঁ, আর কি আছে? এফ এর মান তো আছে বলেন তো কত? 0.37। 0.37। হ্যাঁ, এখন এটা হইল। আর এখন এই যে ইটার মানটা কি প্রশ্ন আমাদের দেওয়া আছে?
না। না। সো এটার মান যদি দেওয়া না থাকে তাহলে আমরা নাই, যে যেটা এখন ক্যালকুলেশন করে উত্তর বেরোবে সেটাই আমাদের কি উত্তর। বুঝতে পারছেন? তাই এরা একভাবে করছে, আমরা একভাবে করছি। জি। এটার মান এটা দেওয়া নাই, সো আমরা ইউজ করব না। যদি দেওয়া থাকে দেখেন ব্রেকের দক্ষতা মানে এটার মান, হ্যাঁ, যদি 60% দেওয়া থাকে হ্যাঁ, তাহলে এটা সমান কত হতো 0.60। সো যেহেতু দেয় নাই, 6। হ্যাঁ যেহেতু দেয় নাই ওটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। এরা দেখেন 100% ধরছে, তো 100% ধরা আর না ধরা কি একই ব্যাপার। সো আমাদের ডাটা যেগুলো যেগুলো মান থাকবে আমরা সেটা সেটা ইউজ করবো। সো আমাদের 1 নম্বর টাইপের যে ম্যাথগুলো দেখেন, বাকি যে ম্যাথগুলো যদি একবার পড়েন, প্রথমের ম্যাথটা একটু পড়েন তো। 60 কিলোমিটার/আওয়ার গতিবেগে বিপরীত দিক হতে ধাবমান দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ এড়ানোর জন্য ন্যূনতম দৃশ্যমান দূরত্ব কত? যদি মোট প্রতিক্রিয়া সময় 2 সেকেন্ড, ঘর্ষণ সহগ 0.4 এবং ব্রেকের দক্ষতা 60% হয়। তাহলে কি একই রকম অঙ্ক না এগুলা? জি। এখন কি দেখেন, এখন কথাটা হইলো যে আমাদের যদি কি একটা লেন হয়, তাই না, যদি একই লেনে, যদি দেখেন একটা লেনে পরস্পর বিপরীতমুখী, তাহলে একই লেনে কি এই দিক দিয়েও বাস যাচ্ছে, আবার কি এই দিক দিয়েও বাস বা যে কোনো একটা যানবাহন ভেহিকেল চলাচল করতেছে, তখন কি যে আমরা স্টপিং সাইজ ডিস্টেন্স 2 যেটা, দিয়ে গুণ করবো। হ্যাঁ যেটা আসবে সেটাকে 2 দ্বারা গুণ করব, ঠিক আছে, কিসের জন্য, এক লেনের জি। জন্য। তাহলে দেখেন, তাহলে আমাদের যে গ্রহণযোগ্য ঘর্ষণ সহগ ধরে না বলছে, ঠিক আছে, প্রশ্নটা দেখেন গ্রহণযোগ্য ঘর্ষণ সহগ আমরা 50 কিলোমিটারের জন্য কত বললাম বলেন তো, মনে আছে? 50 কিলোমিটার, 75 এর জন্য করলাম না না 50 কিলোমিটারের জন্য, 0.80.83। 50 কিলোমিটারের জন্য এফ এর মান পড়ছি আমরা 0.37। ওইটা আমরা একটু ও, আশপাশ, হ্যাঁ 0.37। আশপাশ একটু বসাই দিয়ে অঙ্কগুলা করব। সো ভাই বলেন যে আমাদের মানে এক লেনের জন্য আসলে তো আর বুঝতেই পারতেছি আমরা কি করব, তাই না? 2 দিয়ে গুণ করবো। হ্যাঁ, তাহলে আমাদের ওইটার কাজ গেল। তাহলে এবার দেখেন লম্বা লম্বি ঢালের জন্য, কিসের জন্য বলেন তো, লম্বা লম্বি লম্বালম্বি ঢালের জন্য। ঢালের জন্য। হুম, এখন লম্বারূপী ঢালের জন্য যদি হয়, আমাদের সূত্র তো এক এক সময় এক একটা আছে, তো আমরা একটু শিখবো আর কি, যে আমরা আসলে ঢালের জন্য কখন কি ঘটবে আর কি। তো দেখেন, যদি এখন সূত্রটা আমরা লিখি, তাহলে লম্বালম্বি ঢাল, হ্যাঁ, তাহলে 3 নম্বর সূত্রটা লেখেন যে যদি সমতল সড়ক পৃষ্ঠ হয়, সমতল সড়ক পৃষ্ঠ হলে n এর যে মানটা হবে সেই মানটা হবে কি 0, অর্থাৎ কোনো ঢাল নাই। তাহলে n মানে হচ্ছে আমাদের কি ঢাল, হ্যাঁ, এটা কি ঢাল, লম্বা লম্বি ঢাল, লম্বা লম্বি ঢাল, n হচ্ছে ঢাল, যেটা হচ্ছে কি লম্বা লম্বি ঢাল। এখন ঢালগুলো কি হবে, যদি আমরা ঊর্ধ্বমুখী হয়, যদি কি হয় গাড়িটা উপরের দিকে, মানে একটা পাহাড়, এটা একটা আমাদের পাহাড়, তার পাহাড়ের উপর দিকে যদি উঠতে চায়, তাহলে n এর মানটা কি হবে বলেন তো, ঊর্ধ্বমুখী ঢাল, ঊর্ধ্বমুখী ঢাল হবে পজিটিভ, ঠিক আছে। যদি ঢালটা কোন দিকে হয়, নিম্নমুখী হয়, তাহলে নিম্নমুখী ঢাল হবে কি বলেন তো, হ্যাঁ নিম্নমুখী ঢাল হবে আমাদের নেগেটিভ, ঠিক আছে। এইটুকু তো বুঝছেন নাকি, যে ঊর্ধ্বমুখী ঢাল হলে পজিটিভ, নিম্নমুখী ঢাল হলে নেগেটিভ। এখন আমরা যে সূত্রটাই পড়লাম এসএসডির জন্য, সেই সূত্রটাই আমরা পড়ব। 1 মিনিট পর কিন্তু কেটে যাবে, হ্যাঁ। সূত্রটা হচ্ছে ভিটি আগের মতোই থাকবে, ভি স্কোয়ার আগের মতো থাকবে, এখানে 2 ইন্টু জি হবে, এফটা ভিতরে ঢুকবে, প্লাস এবং মাইনাস এন হবে, গুণন হবে কি ইটা। এটুক হচ্ছে আমাদের সূত্র, একটু লেখেন, কেটে গেলে জয়েন করবেন আবার, ঠিক আছে।
মাহতাব ভাই সূত্র লেখা হয়েছে? জি ভাই। আচ্ছা, অনেক ভাই জয়েন করুক, আমরা শুরু করি অঙ্ক। তাহলে বলেন তো, উপরের দিকে যদি উঠতে যায় তাহলে আমাদের কি কোন মুখী ঢাল হবে, ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? উপরের দিকে উঠতে গেলে আমরা ঊর্ধ্বমুখী ঢাল কি ধরছি, প্লাস নাকি মাইনাস? ঊর্ধ্বমুখী ঢাল নেগেটিভ। হ্যাঁ ঊর্ধ্বমুখী ঢাল পজিটিভ, হ্যাঁ নিম্নমুখী ঢাল নেগেটিভ। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। তাহলে দেখেন, যদি ঊর্ধ্বমুখী ঢাল পজিটিভ হয় তাহলে এই নিচের মানটা বাড়বে নাকি কমবে? টোটাল মানটা পজিটিভ হলে বাড়বে, বাড়বে, আর যদি নেগেটিভ হয় কমবে। কমবে, তাই তো? তাহলে দেখুন, পজিটিভ হইলে বলেন তো, জি। এই সম্পূর্ণ যে মানটা আছে এই মানটা যদি প্লাস হয়, এই মানটা কি বলেন তো, বড় পাবো না হ্যাঁ, ছোট পাবো? বড় হবে। বড়। তাই নাকি? ভালো করে দেখেন, নিচের অংশটা ভাগ দিচ্ছি, মানে যোগ হচ্ছে, যোগ বেশি যোগ হচ্ছে এবং সেটা ভাগ করতেছি, তাহলে ও, ভাগ করে তখন মান কমবে। কমবে। আবার দেখেন, যখন হ্যাঁ, নিম্নমুখী ঢাল হবে তখন কি হবে? তখন যখন বিয়োগ করা হবে তো হ্যাঁ, তখন অনিক, এই অনিক, লেখা শেষ হয়েছে? জি ভাই। আচ্ছা দেখো, আমি কি বলি, আমি বললাম যে এই যে আমাদের প্লাস মাইনাস এফ আছে না, এই জায়গাটাতে প্লাস মাইনাস এন আছে, তাই না? তো যখন আমরা ঊর্ধ্বমুখী ঢাল ধরবো তখন আমরা কি করব, প্লাস করব না? জি। তো আর যখন নিম্নমুখী তখন মাইনাস। হ্যাঁ, ঊর্ধ্বমুখী ঢালের যখন যখন প্লাস হবে, এই মানটা যখন প্লাস হবে তখন মানটা কি বাড়বে? বাড়বে, বাড়বে না? মানটা বাড়বে। আর নিম্নমুখী যখন হবে বাড়বে। তখন এই মানটা কি হবে, কমবে। এখন দেখেন, কমলে কমবে। কমলে এই টোটাল মানটা বড় পাবো, আর যদি বাড়ে মানে ঊর্ধ্বমুখী হয় তাহলে টোটাল মানটা কম পাবো। কেন কম পাবো দেখেন, বড় মানটা যদি দ্বারা ভাগ দেই তাহলে কি মানটা পাবো আমরা ছোট, আর ছোট মানটা যদি দ্বারা মানে নেগেটিভ মানে কি ছোট, তো ছোট মান দ্বারা যদি ভাগ করি তাহলে এই অংশটা আমরা কি পাবো বলেন তো, বড়। তাই না? ব্যাপারটা এরকম। কিন্তু তো দেখেন, অনেক সময় আমাদের পরীক্ষায় থাকবে যে ঊর্ধ্বমুখী ঢাল বের করো, নিম্নমুখী ঢাল বের করো। তো খেয়াল রাখবেন, যখন ঊর্ধ্বমুখী ঢাল বের করতে বলবে তখন কিন্তু মানটা নিম্নমুখী ঢালের চেয়ে কি হবে, বড় হবে। বুঝতে পারছেন? এখন দেখেন, অঙ্ক দেখেন। তাহলে অঙ্কতে যদি আসি, দেখেন আমাদের অঙ্ক, তাই 3 নম্বর অঙ্কটা যদি যাই। আচ্ছা দেখেন, এই যে 1 নম্বর অঙ্কটা দেখেন, লম্বালম্বি ঢাল দেওয়া থাকলে, অথবা 2 নম্বরটা দেখতে পারেন, 2 নম্বর দেখলেও হবে, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন অঙ্ক? তো দেখেন অঙ্কতে কি বলছে, যে 1 নম্বর এক্সাম্পল বলছে যে ঘন্টায় 40 কিলোমিটার গতিতে, তাহলে ঘন্টায় 40 কিলোমিটার গতিতে হইলে 3.6 দ্বারা ভাগ দিলে কত পাবো আমরা,
1.11 মিটার পার সেকেন্ড পাবো। হ্যাঁ, তা গাড়ির জন্য নিম্নলিখিত অবস্থায় থামার দৃশ্যমান দূরত্ব মানে কি এসএসডি বের করতে বলছে আমাদের। এসএসডি কত হবে সেটা বের করতে বলছে। ওকে, তাহলে প্রতিক্রিয়ার সময় অর্থাৎ যে গাড়িটা কোনো একটা বস্তু সামনে দেখার পরে, গাড়ির চালক আর কি কোনো একটা বস্তু সামনে দেখার পরে বা গাড়ি দেখার পরে ও যে ব্রেকটা ধরবে, হ্যাঁ, এই ব্রেক ধরার যে সময়টা সেটা কি বলা হচ্ছে প্রতিক্রিয়ার সময়। সেটাকে টি দ্বারা প্রকাশ করি, কত আমাদের 2 সেকেন্ড। এবং ঘর্ষণ সহকের মান কত দেওয়া আছে, মিউ দেওয়া আছে, কত আছে 0.30 দেওয়া আছে। তাহলে আমরা এই যে যে ডাটাগুলো পাইলাম সেই ডাটাগুলো অঙ্ক করতে পারি। তারপর দেখো নিম্নমুখী ঢাল, নিম্নমুখী ঢাল কত হবে বলতো, নেগেটিভ হবে, তাই না? তা আমরা সূত্র কি জানি বলতো, তাহলে এসএসডি সমান সমান ভিটি প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই বি টু স্কয়ার জি। 2g f প্লাস মাইনাস হবে এটাকে হ্যাঁ, n। তাহলে এখন আমরা কি মানগুলো বসায় দিতে পারি না এখানে? আমরা তো অঙ্ক তো আর প্রতিটা করা লাগতেছে না। তাহলে এখানে আমরা নিম্নমুখীর ক্ষেত্রে কি ব্যবহার করবো বলেন তো? 1 নম্বরের ক্ষেত্রে মাইনাস। তারপরে প্রশ্নটাতে কি বলছে, এই যে তাহলে এন এর মানটা কত, প্রথমেরটাতে এন এর মান হবে আমাদের 3%, তাহলে 3% ডাইরেক্ট ইউজ করতে পারেন, অথবা 0.003 ব্যবহার করবেন। হ্যাঁ, এই এন এর যে মানটা আছে সেই মানটা মাথায় থাকবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটু পার্সেন্ট দিয়ে দেবেন, একে সাথে একে 3% দিয়ে ডাইরেক্ট বসায় দেবেন, অথবা 0.003 বসাবেন। তাহলে সূত্রটা যখন লিখছি এইখানে একটা পার্সেন্ট বাদ গেছে, হ্যাঁ, এটা একটা পার্সেন্টটা সহ লিখতে হবে। তাহলে বুঝলেন তো নাকি? তাহলে ঊর্ধ্বমুখী হলে কি হবে, তখন আমাদের এইখানে প্লাস হবে। তাহলে প্লাস কত হবে 2.5%, তাই না? পার্সেন্ট সহ বসাবেন। এখন আরেকটা প্রশ্ন বলছে, দেখেন সমতল পৃষ্ঠের জন্য, সমতল পৃষ্ঠের জন্য তাহলে এন এর মানটা কত বসাবো বলেন তো ভাই? এন এর মানটা কত বসাবো? এই জায়গায় এন এর মানটা কত বসাবো? এই যে এন এ প্লাস, হ্যাঁ রাইট। কারণ আমরা কি জানি সমতল পৃষ্ঠের জন্য এন এর মানটা কত হয়, 0 হয়। বাস, তাহলে আমাদের ওইটা অঙ্ক শেষ হলো। এখন আমরা আরেকটা অঙ্ক করব। তাহলে দেখেন, তাহলে এখন আমরা 3 নম্বর প্রশ্ন যেটা আছে एग्जांपल 3 সেই প্রশ্নটা এখন আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে 3 নম্বর প্রশ্নটাতে কি বলছে বলেন তো? প্রশ্নটা পড়েন। সড়কের 85তম পার্সেন্টাইল গতি, তাহলে কত দেওয়া আছে, পার্সেন্টাইল গতি দেওয়া আছে, প্রথমের আছে কত বলেন তো, 50 মাইল পার আওয়ার। হ্যাঁ, বন্ধ করতে একটি সতর্ককরণ নির্দেশনা প্রয়োজন। যদি গাড়ি চলাচলের ডিজাইন গতি 25 মাইল পার আওয়ার হয়, কত মাইল পার আওয়ার, 25 মাইল পার আওয়ার, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তারপরে পারসেপশন অ্যান্ড রিয়াকশন, হ্যাঁ, সময়ের মধ্যে এটি এই গাড়ির গতি 50 মাইল পার বেগে ভ্রমণ করলো। তাইলে গাড়িটা যখন চলমান অবস্থা ছিল তখন গাড়ির গতি ছিল কত, 50 মাইল পার আওয়ার, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভিএফ। হ্যাঁ, ভিএফ সরি ভি ইনিশিয়াল, হ্যাঁ ভি ইনিশিয়াল হচ্ছে আমাদের, ভি ইনিশিয়াল ইনিশিয়াল অবস্থায় 25 কত দেওয়া আছে, এটা 50, তাই না? তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা আমাদের কত হচ্ছে 50 মাইল পার আওয়ার ছিল। হ্যাঁ, আর দেখেন এই যে যখন ফাইনাল ছিল গাড়ি চলাচলের ডিজাইন আর কি, ফাইনাল এটা ধরবো আমাদের 25 মাইল পার আওয়ার। তো এটা হইলো। তারপর দেখেন সতর্ককরণ নির্দেশনা পড়া এবং বোঝার জন্য প্রিসক্রিপশন এবং রিঅ্যাকশন টাইম, আমাদের সময়টা কত দেওয়া আছে বলেন তো? টির মান যে দেওয়া আছে সেটা হচ্ছে 1.25। মন্দনের হার, তাহলে মন্দন মানে কি, প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস।
তো যাই হোক, যেটা হোক, তাহলে এটা আমাদের কিসের মান? মন্দন হলে আমাদের মন্দনের মান যেটা, সেটা হচ্ছে আমাদের এ জানি, এ সমান সমান 0.3 জি। হ্যাঁ, এই যে দেখেন 3.0 জি দেওয়া আছে। বলছে ভ্রমণের সুবিধা পেলে সতর্ককরণ নির্দেশনা বা সর্বনিম্ন দূরত্ব কত স্থাপন করতে হবে, তাহলে এসএসবির পরিমাণ কত হবে। তাহলে আমরা অঙ্কটা এইভাবে করতে পারি। আর যদি আমরা না চাই যে না ভাই আমরা যে সূত্র শিখছি সেই সূত্র অনুযায়ী আমরা করব, তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে এসএসডি সমান সমান ভিটি যোগ ভি ইনিশিয়াল অবস্থায় স্কয়ার এবং ভি ফাইনাল অবস্থায় স্কয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই 2g এফ প্লাস মাইনাস এন পার্সেন্ট ইন্টু হচ্ছে ইটা দক্ষতা। তাহলে আমরা মানগুলো যদি আমরা বের করি, তাহলে ভির মানগুলো কিসে হবে বলেন তো? ভির মানগুলো এটা একটু লিখে নেন, লিখে নেন, এটা একটু লিখে নেন এই অঙ্কের ক্ষেত্রে। ভাই ভি আই স্কয়ার মাইনাস কি লিখছেন? ভি আই স্কয়ার মাইনাস ভি ফাইনাল স্কয়ার, ভি এফ স্কয়ার। হ্যাঁ, জি জি, এটাই বুঝতে পেরেছি। ঠিক আছে ভাই, লেখা শেষ। আচ্ছা, তো আমরা ওইভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, যেটা আছে সেভাবে। এখন কথা হচ্ছে যে আমরা যে কোনো একটা তো এককে নিয়ে যাব, তাই না? এখন মাইল পার আওয়ার আছে, তাহলে জি ভাই, একটা সূত্রই করবো। হ্যাঁ, তা মাইল পার আওয়ার যেটা আছে, তাহলে আমাদের মাইল পার আওয়ারকে ফিট পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তাহলে মাইল পার আওয়ারকে যদি আমরা ফিট পার সেকেন্ডে নিয়ে যাই, দেখেন, তাহলে মাইল পার কি আছে, এই আওয়ার, তাহলে কি হবে, আমাদের কি করতে হবে, ফিট পার সেকেন্ডে নিয়ে মিনিট যেতে হবে। পার সেকেন্ডে আছে। দেখেন, তাহলে এক মাইল সমান সমান কত, 5280 ফিট। এই যে দেখেন 5280 ফিট। আর আবার তো জানেনই কত হবে, 3600 সেকেন্ড। তাহলে এটা ভাগ করলে দেখেন 22/7 মানে আসবে। দেখেন কত আসে, 22 ও 5280 ভাগ 3600, 22/15। তাহলে 22 ভাগ কত আসতেছে আমাদের 15। 1.46। আজ আমরা একটু ফ্রাকশনে রাখলাম, কারণ এই যে একটু মানটা কম বেশি হয়ে গেল হয়তো। তাহলে এখন আমাদের কত দেওয়া আছে, একটা ছিল 50 মাইল পার আওয়ার, তাই না? তাহলে একটা 50 দ্বারা যদি গুণ দেই, হ্যাঁ, তাহলে আমাদের ইনিশিয়ালটা 50 ছিল, তাহলে 50 গুণন কত হবে, 22/15। তাহলে দেখেন 22/15 করেন, তাহলে 50 গুণন 22/15, 73.33। তাহলে 73.33 আসলো। তাহলে এটা কত আসে, ফিট পার সেকেন্ড আসছে। আর ফাইনাল, ফিট পার সেকেন্ড। হ্যাঁ ফাইনাল হলে কত হবে বলেন তো, একটা 25 আছে না, তাহলে 22/15, তাহলে কত আসছে, এর অর্ধেক আসবে। 25 হলে কত আসতেছে আমাদের, 36.66, মানে 67 দেওয়া যায়। ফিট পার কি সেকেন্ড। তাহলে আমরা দুইটা মান পাইলাম, তাই না? তাহলে জির কত মান হবে বলেন তো, জি, জির মান কত হবে? জি এর মান হবে আপনার, এই ফিটের ক্ষেত্রে জির মান কত, 32.2 না? হ্যাঁ 32.2। আবার এই যে এখানে এফ আছে, তো এফ কে আবার ভাঙতে হবে, তাহলে এফ সমান সমান কত, এ ভাগ জি। এফ সমান সমান বা মিউ হ্যাঁ, সমান এটা সমান নিয়ে এ ভাগ জি। কারণ প্রশ্নে ত্বরণ দেওয়া ছিল বা মন্দন দেওয়া ছিল কত বলেন তো, মন্দন বা ত্বরণ দেওয়া ছিল 0.3 জি। তাহলে উপরে যদি 0.3 জি আমরা বসাই আর নিচে যদি জি থাকে, তাহলে এই জি জি কাটা, তাহলে আমাদের এই জির মান মুখস্থ করার দরকার নেই, এফ সমান সমান 0.3 আমরা ডিরেক্ট বসাতে 3। পারবো। তাহলে বুঝছেন, হ্যাঁ, তাহলে আর আমাদের কি লাগবে, ইটার মান লাগবে এবং এন এর মান লাগবে। তাহলে প্রশ্নটাতে যদি চলে যাই, দেখেন আমাদের
আমাদের ইটার মান বা এন এর মান এই প্রশ্নে আমাদের কি দেওয়া নাই, তাই না? দেওয়া নাই। তাইলে আমরা একটু ক্যালকুলেশন করি যে আমাদের মানটা আমাদের কত হবে। তাহলে আমাদের ইনিশিয়াল যে গতিটা হবে, তাহলে ইনিশিয়াল বেগটা কত হবে বলেন তো? 50 না? 50 স্কোয়ার। হ্যাঁ, তাহলে তাইলে আমাদের 50 না, তাহলে 50 হলে মানটা যদি আমরা বসাই, দেখেন মানটা বসালে ভির মান ভি ইনিশিয়াল, তাহলে এটা ইনিশিয়াল, তো ইনিশিয়াল মানটা কত? 73.73, তাই না? 7 জি। হ্যাঁ, তাহলে তার টির মান কত বলেন তো? কয় সেকেন্ড দেওয়া ছিল? 1.25। 1.25 1.25 যোগ ভি ইনিশিয়াল স্কোয়ার মান কত? 73.33 স্কোয়ার মাইনাস ফাইনাল কত হচ্ছে আমাদের? 36.66 স্কোয়ার। 2 জনন, 2 গুণন, তাহলে জির মান কত? 32.2 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে জির মান হচ্ছে 32.2 ফিট পার সেকেন্ড স্কোয়ার গেল। তাহলে এফ এর মান, তাহলে এফ এর মান বলেন তো ক্যালকুলেশন? 0.3। হ্যাঁ, রাইট। তাহলে এই যে পরের যে অংশটা, ইটারও মানও দেওয়া নাই, আমাদের এন এরও মান কোনো দেওয়া নাই। তাহলে না দেওয়া থাকলে কি আমাদের ওই কাজ করবো না, তাহলে ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা বের হয়ে আসবে। বুঝতে পারছেন? জি। তারপরে এখন আমরা যদি অঙ্কে চলে যাই, অঙ্কে গেলে আমাদের ওইটা তো অঙ্ক শেষ হলো। এখন আমাদের স্টপিং সাইড ডিস্টেন্স তো শেষ। এখন আমরা কিসে আসলাম বলেন তো? পাসিং সাইড ডিস্টেন্স। ঠিক আছে, এখন হচ্ছে স্টপিং মানে একটা বস্তু দেখলে, আগে একটা বস্তু দেখলে মানে কতটুকু মানে থামার জন্য যে দৃশ্যমান দূরত্ব লাগতো সেইটা। এবার হইতেছে পাশ কাটিয়ে যখন চলে যাবে তখন কি পরিমাণে দূরত্ব আমাদের লাগবে সেটা আমরা এখন দেখব। অনিক ভাই, আগের টাইপের অঙ্ক বুঝছেন তো নাকি? আচ্ছা, এবার দেখেন পরের টাইপের অঙ্ক আমরা যাচ্ছি। এবার হচ্ছে আমাদের পরের টাইপের যে অঙ্কটা সেটা হচ্ছে, তাহলে আমাদের 5 নম্বর যে সূত্র সেটা লেখেন যে পাসিং সাইড ডিস্টেন্স, অথবা এটাকে আমরা কি ওভারটেকিং সাইড ডিস্টেন্সও বলে থাকি। তাই এটার মূল সূত্র যেটা আছে সেটা হচ্ছে ভিবি গুণন হচ্ছে টি যোগ ভিবি গুণন হচ্ছে বড় হাতের টি যোগ হচ্ছে 2 ইন্টু এস যোগ হচ্ছে বড় হাতের ভি ইন্টু বড় হাতের টি। এখন কথা আছে ভাই কোনটা কি, এটা তো কিছুই বুঝতেছি না, তাই না? তো এখন জিনিসটা বুঝি। দেখেন ভিবি হচ্ছে আমাদের ধীর গতির গাড়ির গতিবেগ, ধীর গতির গাড়ির গতিবেগ, আর ভি হচ্ছে দ্রুত গতি গাড়ির গতিবেগ। বুঝতে পারছেন ব্রাদাররা ভিএ এবং ভিবি কি? আচ্ছা, তারপরে এখন আমরা আরো সূত্র লিখি, আমরা একটু যাব চিত্রটাতে যাব, তার আগে আমরা সূত্রগুলো একটু শেষ করি। তো তারপরে হচ্ছে ন্যূনতম, প্রশ্ন হচ্ছে ন্যূনতম নিরাপদ দূরত্ব। নিরাপদ দূরত্ব, ন্যূনতম নিরাপদ দূরত্ব আমাদের সূত্র হচ্ছে যে এস সমান সমান 0.69 ভিবি। বিতে কি বলেন তো? ধীর গতি সম্পন্ন গাড়ির গতি যোগ আছে 6.1, এটা কনস্ট্যান্ট একটা মান। তাহলে ন্যূনতম নিরাপদ দূরত্ব যদি প্রশ্ন কখনো চায়, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এর সমান সমান 0.69 ভিবি যোগ 6.1 এই মানটা বসাতে হবে।
তারপরে এইখানে যে বড় হাতের টি আছে, সেই টিটা আমরা কিভাবে নির্ণয় করব? টি নির্ণয়ের সূত্র হচ্ছে যে টি সমান সমান √4s ডিভাইডেড বাই হচ্ছে বলেন তো কি এ। এগুলো কিন্তু সবগুলো কি মিটার পার সেকেন্ড, বেগের মান মিটার পার সেকেন্ড এবং টির সমান সমান সেকেন্ড, এই ফরম্যাটে কনভার্ট করে আমরা এই সূত্রগুলো তৈরি করছি। এটা কিন্তু ভি সমান সমান কিলোমিটার পার আওয়ারের জন্য না, এটা মিটার পার সেকেন্ডের জন্য। তো এই তিনটে সূত্র লিখছেন তো নাকি? জি। আচ্ছা, দেখেন এই অঙ্কটাতে আরেকটা আমাদের জিনিস লাগবে। এই যে দেখেন ছোট হাতের এ যেটা আছে সেটা, তো ছোট হাতের এটার ব্যাপারটা কি দেখেন, ছোট হাতের এর বেলা অনেক সময় কি হয় আমাদের অনেক সময় বলে দেয় যে এ সমান সমান, ধরেন যে বললো 3 কিলোমিটার, হ্যাঁ, পার আওয়ার সেকেন্ড। ত্বরণের এককটা কি হওয়ার কথা ছিল? হয় মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? তো মিটার পার সেকেন্ড স্কয়ার না দিয়ে একটা দেখেন যে মিটার দেশে, পার আওয়ার দেশে, পার সেকেন্ড দেশে, আওয়ারটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে বলেন তো? মিটার, না, সরি, সেকেন্ডে। সেকেন্ডে। তাহলেই তো কি মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, সেটাই দেখেন আমরা ওই কনভার্টটা করব। তাহলে 3 থাকলো, এখন কিলোমিটারকে আমরা কি করব বলেন তো? মিটার করব, তাহলে 1000 মিটার। ওকে, ওর কাজ শেষ। এখন এই যে আওয়ার আছে, 1 আওয়ার বলেন তো কি? 3600 সেকেন্ড না? 3600 সেকেন্ড। তাহলে এখানে দেব আমরা কত? 3600 সেকেন্ড। তাহলে আগের একটা কি আছে? সেকেন্ড। তাহলে সেকেন্ডে কি হলো? সেকেন্ড স্কয়ার আর মিটার, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার হয়ে গেছে। তাহলে বুঝছেন তো নাকি? তাহলে জি। ক্যালকুলেশন করলে একটা মান আসবে, ঠিক আছে? ক্যালকুলেশন করলে একটা কি আসবে আমাদের? মান আসবে। অথবা ওই 3 কে যদি 3.6 দ্বারা ভাগ দেন, সেটাই কি মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। তো অতগুলো আমাদের দরকার নেই, আমরা ওইভাবে করব না, আমরা একটু ক্যালকুলেশন করে দেখব যে আমাদের মানটা আসতেছে 0.834 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 3 কে যদি আমরা 3.6 দ্বারা ভাগ দিই, ওইটাই আসে যে 0.833। 0.834 মিটার পার কি হবে? সেকেন্ড স্কয়ার। আমাদের এটা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য আছে যদি কখনো মিটার পার আওয়ার সেকেন্ড এইটা থাকে, তাহলে ত্বরণের ক্ষেত্রে কি করব? আমরা মিটার পার সেকেন্ড স্কয়ার করব। যদি আমরা বুঝতে পারছি কি এই যে 1000 কে যদি আমরা 3600 কে 1000 দ্বারা ভাগ দেই, আবার কি 3.6 আসে, তো ওই একই উত্তর। হ্যাঁ, মূলত ব্যাপারটা একই। তো দেখেন আমরা তো অলরেডি সূত্র পড়লাম কিছু, তাই না? আমরা কিছু সূত্র পড়ছি, এখন আর একটা সূত্র এর মধ্যে থেকে নিতে হবে আমাদের। সেটা হচ্ছে কি অতিক্রম জোনের ন্যূনতম দূরত্ব। এই সূত্রটাও লেখেন যে অতিক্রম জোনের ন্যূনতম দূরত্ব যদি আমাদের বলে, তাহলে হচ্ছে কি 3 ইন্টু পাসিং যে সাইড ডিস্টেন্স সেটা গুণ হবে 3 গুণ। আর অতিক্রম জোনের স্ফীত দৈর্ঘ্য বলে আমাদের কত দ্বারা গুণ হবে? 5 দ্বারা। এই দুটি আপনার সূত্র একটু লেখেন। ভাই লেখা শেষ হয়েছে? জি। সিফাত ভাই? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এখন অঙ্কে চলে যাই, কি বলেন? আচ্ছা, তার আগে চিত্রটা একটু দেখায় নিয়ে আসলে খুব ভালো হতো, আপনারা বুঝতে পারতেন। তাহলে দেখেন তো এখানে ঘটনা কি ঘটতেছে, কোনটা দ্রুত গতি সম্পন্ন গাড়ি আর কোনটা ধীর গতি সম্পন্ন গাড়ি, এখানে বুঝতে পারতেছেন? আমরা কি বলছি যে যেটা ধীর গতি সম্পন্ন গাড়ি সেটা হচ্ছে আমাদের একটু হচ্ছে দ্রুততম।
এই যে এটা দ্রুততম, এটা দ্রুততম, হ্যাঁ, এইটা হচ্ছে ধীরগতি সম্পন্ন, এটা হচ্ছে ধীরগতি সম্পন্ন। মানে তাহলে ধীরগতিকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? হ্যাঁ, ভিবি, হ্যাঁ, এটা হচ্ছে ভিবি। আমাদের ভিবি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এই গাড়িটা যখন এইখানে ছিল, দ্রুত গতি সম্পন্ন গাড়ি তো এখানে ছিল, তাই না? জি। এখন এই দ্রুত গতি সম্পন্ন গাড়িটা কি করলো? জোরে যেতে আসতেছে এইখানে আসলো, আবার ধীর গতি সম্পন্ন এই গাড়িটা এখান থেকে কত এইখানে আসলো। আসার পরে দ্রুত গতি সম্পন্ন গাড়িটা ওর তো চলে চলে যেতে হবে, তাহলে ও ওভারটেক করলো, এই দিকে আসলো, আসার পরে এই সাইড দিয়ে 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 আসার পর আবার কি করলো, এই সাইডে চলে আসলো। ঠিক আছে, বুঝতে পারছেন? তাইলে এইটা হইতেছে আমাদের বড় হাতের বি, হ্যাঁ, দ্রুত গতি সম্পন্ন গাড়ির বেগ। আর যেটা স্লো সেটা হচ্ছে কি বলেন তো? ধীর ধীরগতি গতি সম্পন্ন সম্পন্ন গাড়ির গাড়ির বেগ। গতিবেগ। হ্যাঁ, এই জিনিসটা বুঝলে আমাদের অঙ্ক করাটা সুবিধা হবে। তাহলে অলরেডি দেখেন আমরা প্রশ্ন যেটা আছে সেটা আছে, ভালো কথা। তাইলে আমরা প্রশ্নটা এখন করি। হ্যাঁ, প্রশ্নটা পড়েন। আচ্ছা, এখানে একটা জিনিস আর একটু দেখে নিয়ে আসি। আমরা যখন সূত্রটা যখন লিখছি না, তখন কিন্তু তিনটা জিনিস একসাথে যুক্ত করছি। যে প্রথমে আছে ভিটি, তারপরে এই অংশটা, তারপর আছে এই বড় হাতের ভিটি। হ্যাঁ, এইটা তিনটা কেন যুক্ত হইলো? এটা যুক্ত হওয়ার কারণ আছে। হ্যাঁ, যুক্ত হওয়ার কারণ দেখেন। প্রথমে দেখেন এই যে দ্রুত গতি সম্পন্ন গাড়ি যতক্ষণ পর্যন্ত ওভারটেক করে নাই, তার একটা কি দ্রুত সম্পন্ন গতির গাড়ির কি একটা দূরত্ব আছে না? তারপরে যে এখান থেকে বাঁক নিল, হ্যাঁ, ও কাটানোর জন্য প্রস্তুত হইল, তাহলে সেই পয়েন্ট থেকে শুরু করে যেখান পর্যন্ত আর কি কাটানো শেষ হলো, সেইটার একটা ডিস্টেন্স আছে, তাই না? সেটা আছে কি ভি টু, ডি টু। তারপরে যখন পাস করলো, ওভারটেক করে আর একটু দ্রুত গতি, তারপর কি হয়েছে দেখেন। তো এইটা যখন ওভারটেক করলো, ওভারটেক করে ও তো নিজের লেনে চলে গেল। তারপর এইখানে আরো গাড়ি ছিল, বুঝছেন? আরো গাড়ি ছিল, যেটা কি করতেছে, এই গাড়িটা এইখানে ছিল, এটা দ্রুত গতি সম্পন্ন গাড়ি এইখানে ছিল। যে অবস্থায় ও এইদিকে পার হচ্ছিল, মানে এদিক থেকে এদিকে পার হচ্ছিল, ঠিক ওই অবস্থানে এই দ্রুত গতি সম্পন্ন গাড়িটা কি হচ্ছে, তার এই অবস্থান থেকে শুরু করে এই অবস্থানে চলে আসছে। এইটার নাম কত? ডি3। তাহলে এখানে একটা ডি1 দূরত্ব আছে, ডি2 দূরত্ব আছে, ডি3 একটা দূরত্ব আছে। তাহলে ডি1 দূরত্ব কার জন্য বলেন তো? দ্রুত গতি সম্পন্ন গাড়ির জন্য কিনা? সরি, এই যে মানে এটা যে দ্রুত গতি ওই যে হবে। বিপরীত দিক থেকে যেটা এটা ছিল হ্যাঁ, ওইটা। এটা এটা দ্রুত গতি বলতে কি, দ্রুত গতি না, মানে দ্রুত গতি তো যাবে, কিন্তু ওইখানে ওই টাইমটা নিচ্ছে ধীর গতির জন্য। বুঝতে পারছেন? ওই সময়টা নিচ্ছে ধীর গতির জন্য। সেটা দেখেন যে ওভারটেকিং গাড়ি এ এর প্রতিক্রিয়ার সময় টি সেকেন্ডে এ1 থেকে এ2 এর অবস্থান অতিক্রমের দূরত্ব। হ্যাঁ, ওভারটেকিং এর জন্য গাড়ির যে পরিমাণ দূরত্ব, এইটা মূলত হচ্ছে আপনাদের, মানে দেখেন এটা একটু ভালো করে দেখেন যে এক নম্বরে গাড়ি এ, মানে ওইটা কিন্তু দ্রুত গতির হবে না, ওটা ওভারটেকিং এর বিটা হবে। গাড়ি এ হতে একে একে গাড়ির গতি কমিয়ে সমান, হ্যাঁ, কি করতে হবে, ভিবি এর গতিতে আনতে বাধ্য করা হয়। মানে দেখেন, এ তো ছিল দ্রুত গতি সম্পন্ন গাড়ি, কিন্তু মানে যখন এই ওভারটেকটা করবে, তো আপনি যদি ওভারটেকটা এই গাড়িটাকে করতে চান, তাহলে কি করতে হবে, আপনার গাড়ির গতিটা একটু কি করতে হবে বলেন তো, কমাইতে হবে। এই জন্য হচ্ছে এটাও কিন্তু দ্রুত গতিরই ছিল, কিন্তু কি যখন আমরা অতিক্রম করব তখন কি হচ্ছে, আমরা ব্রেক চাপলাম, যে ব্রেক ট্র্যাপ চেপে একটু কি স্লো করলাম। স্লো করার কারণে প্রথমে যে দূরত্বটা এটাও কিন্তু হবে, এটার যে বেগটা হবে, সেই বেগটা হবে কিসের বলেন তো, ধীর গতি সম্পন্ন গাড়ির যে বেগটা, সেই গাড়ির বেগটা। ভাই একটু তো কষ্ট হয়েছে তাই না বুঝতে ব্যাপারটা? বুঝছেন কি? এ মাহতাব ভাই বুঝছেন? হ্যাঁ, কষ্ট হয়েছে তাই না, একটু বুঝতে কিন্তু কষ্ট হয়েছে ব্যাপারটা, যে এখানে কেন এই যে ভিবি হইলো, এই দূরত্বটা কিন্তু
দ্রুত গতি সম্পন্ন গাড়ির, কিন্তু যেহেতু ওভারটেক করতে হবে সেহেতু কি হচ্ছে এই গাড়িটার বেগটা কমাইতে হবে, এই জন্য ভি বিটা আমরা নেবো এখানে। তো এখন প্রশ্নে আসেন, বলতেছে কি দেখেন, দ্বিমুখী গাড়ি চলাচলকারী, দ্বিমুখী গাড়ি চলাচলকারী একটি সড়কের দ্রুত গতির গাড়ির গতিবেগ এবং ধীরগতি গাড়ির গতিবেগ যথাক্রমে কত দেওয়া আছে বলেন তো? দ্রুত গাড়ির গতিবেগ কত? 90, তাই না? আর ধীর গতির 90 কিলোমিটার পার আওয়ার, আর ধীর গতি হচ্ছে 70। তাহলে আমরা 70 কিলোমিটার পার আওয়ার। আমরা ধীর গতিকে কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা প্রকাশ করি। তাহলে 70 কিলোমিটার পার বেবি আওয়ার থেকে আমাদের মিটার পার সেকেন্ড নিলে কত হবে? 19.45, 45। তাই না? হ্যাঁ, 4-5 হবে। তাহলে কত দ্বারা? 3.6 দ্বারা ভাগ দিলে। তারপরে ভির 90 কিলোমিটার পার আওয়ার আছে, 90 কিলোমিটার আওয়ারকে 3.6 দ্বারা ভাগ করে কত হয়? 25 হয়। তাহলে আমাদের দুইটা ভির মানে গতি বেগ পাইলাম। তারপরে দেখেন বলছে গাড়ি দ্রুত আবার 10 মিনিট পরে কিন্তু চলে যাবে। তো আবার রেডি থাকবো আমরা। তো দেখেন দ্রুতগামী গাড়ির ত্বরণের হার কত দেওয়া আছে? 3 কিলোমিটার পার আওয়ার পার কি আছে বলেন তো? সেকেন্ড দেওয়া আছে। তো এই জিনিসটাই আমরা কিন্তু কাজটা করে আসছিলাম তখন, তাই না? যে এ সমান সমান 3 কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড। তাহলে 3.6 দ্বারা ভাগ দিলে কি হবে? আমাদের এই মানটা আমরা পাবো 0.834 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এও পাইলাম। তারপরে প্রতিক্রিয়ার সময় কত বলছে বলেন তো? 2.5 সেকেন্ড। তাহলে এই যে টির যে মানটা সেই 2.5 সেকেন্ড। 2.5 সেকেন্ড পাইলাম। তাহলে আমাদের বের করতে হবে কয়টা বলেন তো? তিনটার মান, ঠিক আছে? তো তিনটার মান হলে দেখেন আমাদের বিভিন্ন ডাটা গুলো লাগবে। তাহলে ডি ওয়ান যে মানটা সেটা হচ্ছে ভিবি গুণন টি। তো অলরেডি ভিবি গুণন টি আমরা বুঝতেই পারতেছি, ভিবির মানটা হচ্ছে কত? 19.45, তাই না? 45। হ্যাঁ, 19.45 হবে। আর টির মানটা হবে 2.5। ওকে, আমরা এই জিনিসটা বুঝলাম। তারপরে ভিবির মানটা কত হবে? 19.45 পাইলাম। এখন এই বড় হাতের টিটা বের করতে হবে। তো বড় হাতের টিটা বের করতে গেলে বড় হাতের টি বের করার সূত্র আছে √টি ভাগ এ গুণন কি এস। এখন এই এসটা আমাদের অজানা, তাহলে এসটার মান বের করতে হবে। এস এর মান কি? এস এর মান বলতো কি? ন্যূনতম নিরাপদ দূরত্ব। এটা মাথায় রাখতে হবে। পরীক্ষা অনেক সময় আসতে পারে ন্যূনতম দূরত্ব শুধুমাত্র এতটুকু, তখন এইটা এসটা হচ্ছে আমাদের কি? ন্যূনতম দূরত্ব। ন্যূনতম দূরত্বের মান কত? 0.69 বিবি যোগ আছে কি 6.1। 6.1। তাহলে 6.69 এ জানি বিবির মান কত দীর্ঘতি সম্পন্নর ক্ষেত্রে? 19.45। আর 6.1 এটা যোগ করলে কত আসবে আমাদের মানটা? 19.52। 19.52। ঠিক আছে? তাহলে 19.52 যে মানটা, এই মানটা আমরা পাইলাম যদি এখানে ইনপুট করি। 4 এর মান 4, এস এর মান 19.54 আর 52। এর মান হচ্ছে কত? 0.834। তাহলে সেকেন্ড আসতেছে আমাদের টাইম, এটা যেহেতু বড় হাতের টাইম ছিল, টাইমটা আসতেছে 9.68। 9.68। তাহলে দেখেন এই যে টির এখন মানটা বসাবো আমরা 9.68। তারপরে বড় হাতের ভির মান কত বলেন তো? ও সরি, টি এই যে 2 আছে, এই যে 2 আছে, 2 এর মান বসালাম আর এস এর মান কত? 9.52। তাহলে বড় হাতের টির মান কত? 25। আর ছোট মানে বড় হাতের টির মান হচ্ছে কত? 9.68। বড় হাতের ভি। হ্যাঁ, বড় হাতের ভি 25 আর হচ্ছে 9.68। বড় হাতের টি হচ্ছে 9.68। তাহলে আমরা এখান থেকে স্টপিং সাইজ ডিসটেন্সের মানটা সেটা ক্যালকুলেশন করে বের করতে পারলাম। এখন আর একটা আমাদের প্রশ্ন দেওয়া ছিল অতিক্রম জোনের ন্যূনতম দৈর্ঘ্য। তাহলে অতিক্রম জোনের ন্যূনতম দৈর্ঘ্য আমাদের কত বলেন তো? 3 গুণন পাসিং সাইড ডিসটেন্স। যে পাসিং সাইড ডিসটেন্স পাইলাম তাকে কত দ্বারা গুণ করব বলেন তো? 3 দ্বারা। 3 দ্বারা। আর অতিক্রম জোনের স্ফীত দৈর্ঘ্য যদি চাই তাহলে কত দ্বারা গুণ করবো আমরা? 5 দ্বারা। 5। তাহলে এইভাবে আমরা কি করলাম? অ্যান্সার বের করতে পারলাম। আমরা প্রশ্ন নম্বর 1 করছি, তাই না? প্রশ্ন কয় নম্বর করলাম বলেন তো? 1 করছি, তাই না? এখন আপনাদেরকে যদি আমি একটু সময় দেই যে ভাই
প্রশ্ন নম্বর 2 নম্বরটা একটু পরে বলেন তো, এটা পাওয়া সম্ভব কিনা। 30 সেকেন্ড সময় আপনাদের, অঙ্কটা পাবেন কিনা। অনেক ভাই, সিফাত ভাই, আরে মাহতাব ভাই, হবে না? আমরা একই অঙ্ক না, বলেন তো 2 নম্বরটা। জি ভাই। 3 নম্বরটাও দেখেন জি ভাই। একই অঙ্ক, সো আমরা একই অঙ্কগুলো কি বাদ দিব, ঠিক আছে। তাহলে দেখেন একই অঙ্ক যেহেতু বাদ দিব, তাহলে আমাদের এখন টাইপ নাম্বার 4-এ আসলাম। হ্যাঁ, টাইপ নাম্বার যদি 4-এ আসি, তাহলে দেখেন টাইপ নাম্বার 4-এ আমাদের যে ম্যাথটা দিছে সেই ম্যাথটা এখন আমরা পড়ব। তো ম্যাথটা পড়ে দেখেন তো কি কি ডাটা আমরা পাই। একটি গাড়ি চালক 5% নিম্নমুখী ঢালে 55 মাইল পার আওয়ার বেগে যাত্রা করতে তার সামনে একটি ক্র্যাচ লক্ষ্য করলে একটি উল্টে একটি উল্টে যাওয়া ট্রাক সম্পূর্ণ রাস্তা ব্লক করে রেখেছে। যদি গাড়ি চালক উল্টে যাওয়া ট্রাকের 30 ফিট পূর্বে তার গাড়ি থামাতে সক্ষম হয়, তাহলে ট্রাক হতে কত দূরত্ব থেকে গাড়ি চালক প্রথমে ট্রাকটি দেখতে পেয়েছিল? হ্যাঁ, প্রতিক্রিয়া সময় 2.5 সেকেন্ড। তাহলে ধরেন যে গাড়ি চালক এখানে প্রথমে ছিল, ট্রাক যেটা উল্টে গেছে সেটা এখানে ছিল। তাহলে যদি গাড়ি চালক উল্টে যাওয়া ট্রাকের 30 ফুট পূর্বে তার গাড়ি থামাতে সক্ষম হয়, মানে কি, তাহলে ভাঙা ট্রাকটা এখানে ছিল, সেখান থেকে কি 30 ফিট দূরে থেকে কি করছে, ও গাড়িটা থামাতে সক্ষম হয়েছে। তাহলে এই যে থামাতে যেহেতু সক্ষম হয়েছে, বলেন এইখানে পাসিং সাইড ডিস্টেন্স হবে নাকি স্টপিং সাইড ডিস্টেন্স হবে? স্টপিং সাইড ডিস্টেন্স। তাহলে এসএসডি, তাহলে এসএসডি সূত্র আমরা কি জানি? তাহলে এসএসডি সূত্র আমরা জানি ভিটি যোগ ভিটি প্লাস ভি স্কয়ার 2জি 2g এফ প্লাস মাইনাস এন ইন্টু প্লাস মাইনাস এন ইন্টু ইটা, ইটা। তাই না? পার্সেন্ট এটা হবে। তাহলে দেখেন এইখানে আবার কি বলছে আমাদের, যে আচ্ছা আচ্ছা দেখেন এই যে নিম্নমুখী ঢাল বলছে, তাহলে নিম্নমুখী ঢাল বললে কি এন এর মানটা প্লাস হবে নাকি মাইনাস হবে? মাইনাস। তাহলে এন এর মানটা মাইনাস, তাহলে আমরা একটা জিনিস অলরেডি পাইলাম। তাহলে আমাদের কি কি লাগবে? ভি লাগবে, টি লাগবে। তাই বলেন আমাদের ভি আর টি যেটা লাগতেছে, তাহলে ভির মান কত দেওয়া আছে বলেন তো? 55 মাইল পার আওয়ার। 55 মাইল পার আওয়ার। তাহলে 55কে যদি আমরা কত 22/15 দ্বারা গুণ করি, তাহলে আমরা কি পাবো? মিটার পার কি পাবো বলেন তো? ফিট পার সেকেন্ড। ফিট পার সেকেন্ড। হ্যাঁ, হ্যাঁ, ফিট পার সেকেন্ড। তাহলে 55 গুণন 22/15, তাহলে ফিট পার সেকেন্ড হলে আমাদের 80.67 ফিট পার সেকেন্ড আমরা পাইলাম। তাহলে ভির একটা মান পাইলাম, তাই না? তাহলে দেখেন টোটাল যে থামার জন্য যে দূরত্বটা লাগবে 30-এর সাথে আমরা স্টপিং সাইজ ডিস্টেন্সটা যদি যোগ করি, তাহলে কি আমরা টোটাল যে দূরত্ব যতটুকু দূরে থামতে হবে ততটুকু দূরত্ব পাবো, ঠিক আছে। তাহলে টি যে মানটা দেওয়া আছে কত বলেন তো? 2.5। তাহলে আমরা এই যে ভির যে মানটা পাইলাম সেটা তো পাইলাম যে 80.67। তাহলে টির মানও কত পাইলাম বলেন তো? টির মান পাইলাম আমরা কত? 2.5। হ্যাঁ, তাই অঙ্কটা যদি আমরা এখানে করি, এসএসডি সমান সমান 80.86 গুণন টির মান কত পাইলাম বলেন তো? 2.5। ওকে, শেষ। ভি স্কোয়ার আবার কত বলেন তো? 80.67 না, তার উপর স্কোয়ার 2 ইন্টু, এখন এই যে এইখানে ত্বরণের মান আমাদের কত হবে বলেন তো? জির যে মানটা আছে সেটা কত হবে? দেওয়া আছে না, কি প্রশ্নে দেওয়া কিন্তু নাই। তাহলে জির মান আমরা কি জানি? মিটার এককে এমকেএসে 9.81, আর যদি এমকেএসে যায় 33.2, হ্যাঁ 33.2,
32.2 ব্র্যাকেট হবে। এবার দেখেন আমাদের সূত্রে আছে এফ, তাহলে সূত্রে এফ থাকলে আমরা কি জানি, এফ সমান সমান কি হবে, জি ভাগ সরি এ ভাগ জি, তাই না? এই যে এফ সমান সমান কি, এফ বা মিউ সমান সমান না 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 এ ভাগ জি, হ্যাঁ এই 1 মিনিট পর কেটে যাবে কিন্তু। তাহলে এর মানটা আবার প্রশ্নে দেওয়া নেই, এর মানটা প্রশ্ন না দেওয়া থাকলে কি অ্যাস্ট্রো কর্তৃক রিকমান্ডেড, মানে অ্যাস্ট্রো একটা কোড আছে, অ্যাস্ট্রো কোড কর্তৃক রিকমান্ডেড করে দিয়েছে ডিসিলেশন হবে 11.2 ফিট পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইখানে আমাদের উপরে যাচ্ছে কত 11.2 আর নিচে আসছে কত 32.2, মাইনাস হবে কেন, মন্দন, তাই না? যে কারণে মন্দন হবে। পার্সেন্ট কত দেওয়া আছে বলেন তো, 5%, তাহলে আমরা 5% লিখলাম, গুণন হবে দক্ষতা। দক্ষতার কি কোনো প্রশ্ন কিছু বলছে, আমাদের দক্ষতার কোনো বলে নাই, তাহলে দক্ষতা আমরা ব্যবহার করব না। তাহলে এটাই ক্যালকুলেশন করলে আমাদের বের হবে কি বলেন তো, উত্তর। ঠিক আছে ভাই, পাবো না এসএসডি এর মানটা এখান থেকে? জি। ওকে মাহতাব ভাই, আপনি এসেছেন। আমার উত্তর হয়েছে 540.96 ক্যালকুলেশন করে। কত? 540.960। 540.96 না, তা হইল 540.96, যেটা আসবে সেটাই আমাদের ফিট উত্তর আসলো। হ্যাঁ দেখেন 40.40 আসছে, কিন্তু আর ওদের আসছে 38। হ্যাঁ ওরা একটু কি করছে বলেন তো, ওরা একটু কম বেশি করছে, তাই না? মানে ওরা পূর্ণমান ধরছে, আমরা তো এটাকে ফ্র্যাকশন মান হিসেবে ধরছিলাম। তারপরে আর একটু দেখেন, কথা হচ্ছে যে কি আমরা কেবল বের করতে পারলাম কি এই মানটুকু। সিফাত ভাই আসছেন? হ্যাঁ আচ্ছা, তো দেখেন আমরা এই যে আমাদের ক্যালকুলেশন করে আসছে কত বলেন তো, 540.96 আসছে, ফিট আসছে। এখন তার আগে কি আসছিল, এই যে 30 ফিট আগে তো তো কি মানে যেখান থেকে সমস্যা হয়েছে সেখান থেকে তার 30 ফিট ও আগে কি করতে হবে, ওকে ব্রেক করতে হবে। তাহলে ব্রেক করতে হবে কতটুকু দূরত্ব আগে, 30 ফিট আগে, সেই 30 ফিট আমরা এখানে যোগ করে দেবো। তাই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে কি হচ্ছে, আমরা কত দূর আগে, দেখেন গাড়ি চালক প্রথম ট্রাকটি দেখতে পেয়েছিল ট্রাক হতে যতটুকু দূরত্বে থামতে হবে আগে, আর যতটুকু দূরত্বে ও গাড়িতে ব্রেক চাপার পরে কি হয়েছে, থামছে, সেই থামলো যতটুকু মান, এবং তার সাথে আমাদের কি হচ্ছে, যে মানটা আগে দেওয়া ছিল ততটুকু মান, টোটাল যোগ করলে আমাদের যে মানটা এতটুকু দূরত্বে কি করতে হবে, গাড়ি চালককে মানে এতটুকু দূরত্বে গিয়ে গাড়ি মানে থামবে আর কি। তা বুঝছেন তো নাকি, অঙ্কটা বুঝছেন তো? জি। আচ্ছা জি ভাই। আচ্ছা, দেখেন এবার আমরা একটু 2 নম্বর অঙ্কটা একটু দেখবো, কারণ 2 নম্বর অঙ্কটা একটু মিলের সাথে নাই, তো একটু কম বেশি আছে, এই জন্য একটু দেখবো আমরা। পড়েন 2 নম্বর প্রশ্নটা পড়া শুরু করেন। বলেন তো 2 নম্বর প্রশ্নটা। একটি মোটর চালক 4% ঊর্ধ্বমুখী ঢাল, তাহলে এন এর মান কত, এন এর মান হচ্ছে প্লাস 4%, ওকে সমস্যা নেই। বেগ কত দেওয়া আছে, বেগ দেওয়া আছে ঢালে, হ্যাঁ ঊর্ধ্বমুখী ঢালে, তাহলে এইভাবে
ঊর্ধ্বমুখী ঢালে ও যাওয়া শুরু করতেছে, ঠিক আছে। তাহলে মনে করেন গাড়ি চালক এখানে আছে, তো ঊর্ধ্বমুখী ঢালে মনে করেন যে যাওয়া শুরু করতেছে। তো হইলো যাওয়ার সময় কত তার বেগ ছিল 90 আওয়ার পার সেকেন্ড। তাহলে আমরা ভি বের করতেছি, মনে করেন যে 90 আওয়ার পার সেকেন্ড। তাহলে 90 কিলোমিটার পার সেকেন্ড, 90 কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার 25 মিটার পার সেকেন্ড, বুঝতে পারছেন? 25 মিটার পার সেকেন্ডে সে কি করতেছে, উপরে যাচ্ছে, তাই না? জি। হ্যাঁ, তো দেখেন কি বললাম যে আমাদের 25 মিটার পার সেকেন্ড বলে উপরে উঠতেছে। দেখো তারপরে যাত্রা করতে তার সামনে একটি স্ক্র্যাচ লক্ষ্য করলেন। ক্র্যাশ লক্ষ্য করলেন। রাস্তার কাজের জন্য সম্পূর্ণ রাস্তা ব্লক করে রেখেছে। সে কি করতেছে, যে সামনে কোন একটা ধরনের বাধা দেখলো, সেটা তারপর কি হচ্ছে, সামনে ব্লক করে রেখেছে। যদি গাড়ি চালক ব্লক করার ক্রাশটা কি? ক্র্যাশ না মানে সমস্যা আর কি, বুঝছেন? তো তারপর কি হচ্ছে, যদি গাড়ি চালক ব্লক করা সীমান্ত দেয়ালের 10 মিটার পূর্বে, হ্যাঁ 10 তাহলে গাড়ির এই যে এদিকে সমস্যা, মনে করেন যে এদিকে সমস্যা আছে, ঠিক আছে, ওদিকে আমাদের সমস্যা আছে। তো কি হইলো, তো গাড়ি চালক ব্লক করা সীমানা দেয়ালের 10 মিটার পূর্বে 8 সেন্টিমিটার 8 সেকেন্ড এ গাড়ি থামাতে সক্ষম হয়। তাহলে এই যে গাড়ি চালকটা এখানে ছিল, থাকার পরে কি এখানে দেওয়া একটা সমস্যা আছে, আমরা তো বুঝতে পারছি যে সামনে একটা প্রবলেম আছে। তো সেই প্রবলেমটা আছে যেহেতু, তো এইখানে 25 মিটার পার সেকেন্ড বেগে যে যাচ্ছে, গাড়িটা যখন 10 মিটার পূর্বে, তো ওই দেয়ালের কি হচ্ছে আমাদের 10 মিটার পূর্বে যখন ও কি করতেছে বলেন তো, 10 মিটার পূর্বে দেয়ালের 10 মিটার পূর্বে থামাইতে হবে, তাই না? হ্যাঁ, তো 10 মিটার পূর্বে যদি থামাইতে হয়, তা দেয়ালের ওই এইদিকে মনে করেন দেয়াল আছে, তা দেয়ালের 10 মিটার এটা ছিল দেয়াল, তার 10 মিটার পূর্বে কি করছে, গাড়িটাকে থামাইছে। আচ্ছা বলো তো, গাড়ি যখন থামানো হইলো, তখন কি তার শেষ বেগ যেটা, সেই শেষ বেগটা কি, গাড়ি থামালে কি কোনো বেগ থাকবে, নাকি সেই বেগটা শূন্য হয়ে যাবে? আর ইনিশিয়াল যে বেগটা গাড়ির সেটা তো 25, তো ওটাকে আমরা কি ধরতে পারি, ইউ ধরতে পারি, কোনো সমস্যা নাই। আর এটাকে মনে করেন যে আমরা ভি দিলাম অঙ্ক করার সুবিধার্থে, অথবা যে অবস্থা আছে ওই অবস্থা। তাহলে এই অবস্থাতে গাড়িটা যে মনে করেন যে চললো, তা গাড়িটা অবশ্যই নির্দিষ্ট কোনো একটা কিসে চলছে বলেন তো, ত্বরণে চলছে না? হ্যাঁ, ত্বরণে চলছে না, ত্বরণ না হলে তো গাড়িটা কি উপরে উঠতে পারতো না, তাই না? তাহলে সেইখানে ত্বরণে চলতে আমাদের যে সেকেন্ডটা লাগছে, কত সেকেন্ড লাগছে বলেন তো, টাইমটা 8 সেকেন্ড। 2.5 সেকেন্ড। আমরা গতি সমীকরণের সূত্র অনুযায়ী জানি যে ভি সমান সমান ইউ মাইনাস এটি। কেন এটি, যেহেতু মানে গাড়ির মন্দন আর কি, ব্রেক চাপছে, হ্যাঁ মন্দন হলে গাড়ির ব্রেক চাপলে মন্দন হয়, তাহলে মন্দন হলে ত্বরণের মানটা নেগেটিভ হয়। তাহলে দেখেন আমাদের শেষ যে বেগটা ছিল, শেষ বেগটা কত ছিল বলেন তো, এখানে 0 ছিল না, শেষ বেগটা ছিল 0 সমান সমান এইটা আছে আদি বেগটা, আদি বেগ ছিল আমাদের 25 মাইনাস ত্বরণ আমাদের বের করতে হবে, টির মান কত ছিল, 8 ছিল, তাই না? তাহলে এখন তাহলে এ সমান সমান 8 সেকেন্ড। তাহলে ওইদিকে 25 গিয়ে 25 উপরে 25 গিয়ে মানে পজিটিভ হলো, তাহলে ইকুয়াল চাপলাম। আর এইদিকে যেহেতু আমার শুধু এর মান বের করবো, তাহলে 8 দ্বারা ভাগ হবে। তাহলে একে যদি আমি 25 কে যদি 8 দ্বারা ভাগ দেই, তাহলে আমার মান আসতেছে কত বলেন তো, 3.125 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণের মানটা আমরা পাইলাম। এখন ত্বরণের মানটা আমরা যখন পাইলাম, পাওয়ার পরে এই ধরনের অঙ্কে আমাদের যেহেতু ব্রেকের চাপাচাপির কিছু ব্যাপার স্যাপার আছে, তাহলে আমাদের কি আসবে, ত্বরণ আসবে, সরি মানে ঘর্ষণ সহগ আসবে। ঘর্ষণ সহগ সমান সমান কি জানি আমরা বলেন তো, এ ভাগ জি জানি। তাহলে এর মান এর মান অলরেডি পেলাম কি 3.125, আর যেহেতু জির মান হচ্ছে 9.81। এটা এইভাবে আপনি নিজে আলাদা করে রাখতে পারেন, অথবা আমরা যখন অঙ্কে যাব তখন আমরা কিন্তু করতে পারি।
তাইলে দেখেন আমাদের কি আছে, 10 সেন্টিমিটার একটা দূরত্ব অলরেডি আছে। তাহলে এতটুকু যে গাড়িটা থামানোর জন্য কি স্টপিং যে সাইজ ডিস্টেন্সটা লাগবে, সেই সাইড ডিস্টেন্সটা কি করতে হবে, আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখান থেকে যতটুকু লাগবে, আমাদের ইনিশিয়াল গতি ছিল 25 মিটার পার সেকেন্ড, ঊর্ধ্বমুখী ঢাল ছিল 4%, তারপরে হচ্ছে কি, আর তারপরে আমাদের কি কি দেওয়া আছে দেখেন, তারপরে আর দেওয়া আছে যে সময় দেওয়া আছে কত, 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করার সময় জিনিস মানগুলো বসাই দেই, যে ভির মানটা আছে কত 25, আর টির মানটা হচ্ছে কত 2.5, তাই না? ভি স্কোয়ারের যে মানটা, সেই মানটা কত বলেন তো, 25 স্কোয়ার, তাহলে 2 মিউ জির যে মানটা, জির মানটা কত 9.81, 9.81। তারপর এই মিউ এর যে মানটা, সেই মিউ এর মানটা আগে থেকে বের করতে পারি, অথবা এখানেও বের করতে পারি, কি বলেন তো, এ ভাগ জি। হ্যাঁ এ ভাগ জি। তাহলে ওই মানটা এখানে বসাবো, বসার পর ওরা যেহেতু অলরেডি বসাইছিল, বসার পরে কত পাইছে, 0.32 পাইছে, 0.32। এই মানটা ব্যবহার করলাম। তারপরে আমাদের কত আছে, আমরা 0.01 বসাবো না, কারণ কি আমরা এন এর মানটা পার্সেন্টে সরাসরি ব্যবহার করব। তো এন এর মানটা আমাদের কত পার্সেন্ট আছে বলেন তো, এইখানে ডাস্ট আমরা 4% বসাবো, ডিরেক্ট 4% বসাবো। তাহলে এখানে 0.01 এন যাহা, তাহাই কি এন পার্সেন্ট। কেন এন পার্সেন্ট বলেন তো, এন কে যদি আমি 100 দ্বারা ভাগ দিই, তাহলেই তো 0.01 এন আসবে। তাহলে অত কিছু করার, আসে। তাহলে এখন দেখেন কেন আমি এইটা ইন পার্সেন্ট দেওয়ার ক্ষেত্রে আপনাকে বলতেছি, এই কারণে বলতেছি যে অনেক সময় পরীক্ষায় 0.01 লিখতে গিয়ে আপনি 0.1 এন লিখতে পারেন, তাহলে এক্ষেত্রে কি ভুল হওয়ার একটা চান্স আছে। আর যদি আপনি ক্যালকুলেটারে সরাসরি পার্সেন্টটা চাপেন, তাহলে তো কি সরাসরি পার্সেন্ট আপনি পেয়ে গেলেন। ব্যাপারটা বুঝছেন ওস্তাদ? জি। তাহলে এইটা পাইলাম, তাহলে এইটা পাইলাম আমরা কত, 150.98 মিটার। তো পাইলাম। তারপরে কি আগে কি ব্যাপারটা ছিল যে ও 10 মিটার দেয়ালের আগে থামতে হবে। তাহলে টোটাল যে অতিক্রান্ত দূরত্ব সেটাই বুঝতে পারতেছি, যে মানে কতটুকু আগে দেখবে যে গাড়ি চালক প্রথম ব্লক করা সীমানা দেয়ালের দেখতে পেয়েছিল, ব্লক করা সীমানা দেয়াল হতে কত, সম্পূর্ণ 100, মানে 100-103 মিটার। 160.98 মিটার দ্রুত থেকে। বাস। এখন দেখেন একই অঙ্ক আমাদের কেমন করে দেয় দেখ, মাইল পার আওয়ারে দেখ, আর মিটার পার সেকেন্ডে দেখ, আর কিলোমিটার পার কিসে দেখ, কিলোমিটার পার সেকেন্ডে দেখ, মাইল পার আওয়ার দেখ, মিনিট পার সেকেন্ডে দেখ। যত প্রকারের দেওয়া সম্পর্ক কোনো সমস্যা নাই, আমরা কি করতে পারবো, সব ধরনের ম্যাথগুলো আমরা কি করতে পারবো, সলভ করতে পারবো। তাহলে আমাদের 2 নম্বর যে অধ্যায়টা ছিল, সেই 2 নম্বর অধ্যায়টা শেষ হইল। এইখানে টোটাল আমাদের কয়টা ম্যাথ ছিল বলেন তো, টোটাল আমাদের টাইপ ছিল 4টা, ঠিক আছে? 5টার মতো। 4টা টাইপ ছিল। 4টা টাইপের মধ্যে দেখেন আমি আপনাদের একটু লিখে দেই। হ্যাঁ, টাইপ 1 যেটা আছে, টাইপ 1 এর আমরা ম্যাথ করব 4 নম্বরটা। 4 নম্বরটা করলে এমনিতেই 3 নম্বর 2 নম্বর গুলো হয়ে যাবে, আপনি 4 আর 3 করতে পারেন। তাহলে এটা কত নম্বর, 1 নম্বর টাইপ। আমরা 2 নম্বর টাইপ, 2 নম্বর টাইপের যে ম্যাথ আছে সেটা 3 নম্বরটা করলে মোটামুটি হয়ে যাবে। 3 নম্বর টাইপের যে ম্যাথ আছে, সেই 3 নম্বর টাইপের যে ম্যাথটা, সেটা 1 নম্বরটা করলে মোটামুটি হয়ে যাবে। 4 নম্বর টাইপের যে ম্যাথটা সেটা হচ্ছে কি, আমরা 1 আর 2 নম্বর যদি করি তাহলে বাকিগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি আপাতত ছোট করছিলাম, আমি এতটুকু আপনাকে দিলাম, যে কয়টা ম্যাথ, 2টা ম্যাথ, 3টা, 4টা, 5টা, এই যে 5টা বা 6টা। হ্যাঁ, তাহলে দেখেন টাইপ করলাম 4টা, আমাদের ম্যাথ করতে হবে সর্বোচ্চ 5টা বা 6টা। তাহলে আমাদের 2 নম্বর অধ্যায় কি বলেন তো, শেষ, তাই না? শেষ। আচ্ছা, তারপরে এখন কয় নম্বর অধ্যায়ে যাব বলেন তো? আমরা এখন যাব 3 নম্বর অধ্যায়ে। তো 3 নম্বর অধ্যায়ের নাম যেটা আছে, সেটার নাম আছে বাক সুপার এলিভেশন এবং গ্রেডিয়েন্ট। বাক সুপার
এলিভেশন এবং কি হচ্ছে বলেন তো গ্রেডিয়েন্ট। এখানে থিওরি গুলো আছে অবশ্যই দেখতে পাচ্ছেন, যারা জব প্রিপারেশন নিচ্ছেন এবং যারা একাডেমিক হ্যাঁ সপ্তম সেমিস্টার আছেন তাদের তো পাস করা লাগবে। তাহলে এই জিনিসগুলো তো কি ভালো করে পড়লে আপনাদের পরীক্ষাতে নিজের একাডেমিক পরীক্ষাতেও আসবে, চাকরি পরীক্ষাতেও আসবে এবং আপনি অবশ্যই এখনই জানতে পারতেছেন যে আপনাদের কোন কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ চাকরির জন্য। তো এইখানে আমি আর বারবার সূত্রগুলো লিখে না দিয়ে আপনাদের একটু দাগাই দিচ্ছি, মানে লিখতেছি হ্যাঁ, যে লিখে দিচ্ছি বা দাগাই দিচ্ছি যে কোন কোন সূত্রগুলো আমরা করব। তাহলে একটু পারলে আপনারা যদি লিখে নিতে পারেন তাহলে আমার জন্য খুব সুবিধা হয় অঙ্ক করার জন্য। ঠিক আছে, আপনারা যদি একটু লিখতেন তাহলে খুব ভালো হইতো। দেখেন তাহলে আমরা দেখেন লেখা লিখতে বলতে কি মানে বুঝতেই পারতেছেন যে আসলে কি করতে হবে। এখানে দেখেন সুপার এলিভেশনের হার শুধুমাত্র একই গতির গাড়ি চললে, ঠিক আছে, একই গতির গাড়ি চললে, তাহলে একই গতির গাড়ি চললে আমাদের সুপার এলিভেশনের মান যেটা হবে সেটা হচ্ছে ই সমান সমান বি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। কি হবে বলেন তো, বি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। লিখে নিতে পারেন আপনারা। জি ভাই লিখছি। আচ্ছা, আবার যদি ঘর্ষণ সহগ দেওয়া থাকলে তাহলে ঘর্ষণ সহগ কি বলেন তো মিউ না, তাহলে মিউ যদি দেওয়া থাকে আর আমরা সুপার এলিভেশনটা কি জানি যে সুপার এলিভেশন ই জানি, তাহলে সুপার এলিভেশনের হার, হ্যাঁ সুপার এলিভেশনের হার ই, তাহলে এইটা সমান সমান হবে কি ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। ঠিক আছে, ভি স্কয়ার ডিভাইডেড বাই আর জি। যদি আমাদের কি দেওয়া থাকে ঘর্ষণ সহগ থাকে এবং সুপার এলিভেশন থাকে, তো দুইটা হলে কি হবে আমাদের যে এফ প্লাস ই বি স্কয়ার বাই আর জি। দেখেন এফটা বা মিটা যদি আমি সমান সমান এইদিকে নিয়ে যাই সেটা কি মাইনাস হয় না, সেই মাইনাস করছে। তাহলে আমরা এক পাশে এই যে একটা সূত্র মুখস্থ করলে আমাদের কাছে প্লাস মাইনাস করার আপাতত লাগবে না। তারপরে দেখেন যদি গাড়িটা এই যে যানবাহন চলাচল করতেছে সেই যানবাহনটা যদি কি হয় মিশ্র গাড়ি চলাচলের ক্ষেত্রে অর্থাৎ ধরেন একটা 50 কিলোমিটার গাড়ি চলাচল করতেছে, একটা মনে করেন যে 40 কিলোমিটার পার আওয়ার গাড়ি গতিবেগে চলাচল করতেছে, তাহলে সেখানে কি মিশ্র হয়ে যাচ্ছে না। মিশ্র যদি হয়ে যায় তাহলে আমরা কি করব, গতি যেটা বেগটা যেটা থাকবে সেই বেগটা কত পার্সেন্ট নেব, 75% অর্থাৎ 0.7 নেব, 0.75। তাহলে সেটার উপর কি হবে আমাদের, সেটার উপর হচ্ছে আগে যেমন ভি স্কয়ার হইতো এখন 0.75 ভি ইন্টু তার উপর স্কয়ার, এইটা খেয়াল রাখতে হবে। সেটাই বলছে যে মিশ্র গাড়ি চলাচলের ক্ষেত্রে ই সমান সমান ভি স্কয়ার 0.75 ভি স্কয়ার বাই আর জি মিটার। তাহলে ডিজাইন বেগটা আমরা কত নিলাম বলেন তো, 75%, তাই না? তাহলে আমরা তিনটে সূত্র দেখলাম, যেটা হচ্ছে কি ই হচ্ছে একক দৈর্ঘ্যের জন্য এলিভেশনের উচ্চতা বা হার, মানে কি একক দৈর্ঘ্যের, হ্যাঁ। তারপর যে বি হচ্ছে বেগ, আর হচ্ছে বাঁকের ব্যাসার্ধ, এফ বা মিউ হচ্ছে কি ঘর্ষণ সহগ। এখন কিছু আমাদের নিরাপদ ঘর্ষণ চেক দিতে হবে বা এবং সুপার এলিভেশন কি করতে হবে চেক দিতে হবে। তো নিরাপদ ঘর্ষণ বা সুপার এলিভেশন চেক দেওয়ার ক্ষেত্রে আমরা যখন সুপার এলিভেশন আমরা যখন কি করব ঘর্ষণ সহগ মানে এফ, হ্যাঁ ঘর্ষণ সহগ এফটা চেক দিব, ঘর্ষণ সহগ কত হবে 0.15, ঘর্ষণ সহগ কত হবে বলেন তো 0.15, তাই না? নিরাপদ ঘর্ষণ সহগের মানটা আছে এফ বা মিউ সমান সমান কত 0.15। এটা আছে আমাদের কি নিরাপদ ঘর্ষণ সহগ। তাহলে নিরাপদ
ঘর্ষণ সহগের মান যদি 15 হচ্ছে আমাদের কি নিরাপদ ঘর্ষণ সহগ ধরা হয়, তাহলে অবশ্যই ঘর্ষণ সহগ তত তো রাখা যাবে না। তার থেকে কি করতে হবে আমাদের, যদি মিউ এর মানটা মানে এফ এর যে মানটা যদি ঘর্ষণ, সবাই আছেন তো নাকি? জি আচ্ছা, ভাই। 0.15 এর চেয়ে ঘর্ষণ সহগের মানটা যদি ছোট হয় তাহলে আমরা কি করতে বলতে পারবো বলেন তো, যে ঠিক আছে। আর যদি ঘর্ষণ সহগের মানটা 0.15 এর চেয়ে বেশি হয় তাহলে বলেন তো ওকে বলবো নাকি নট ওকে বলবো? নট ওকে, তাই না? মাহতাব ভাই আপনি একটু রেসপন্স করবেন, কারণ হচ্ছে যে সিফাত ভাই বাসায় আছে তো ওর একটু ওই জন্য সাউন্ড, জি ভাই, বুঝতে পারলাম। আপনি একটু আমার সাথে থাকবেন, ও আছে আমার সাথে, আমি বুঝতে পারতেছি। তাহলে দেখেন, তাহলে একটা তো জিনিস আমরা বুঝলাম যে যদি আমাদের কি হয় ঘর্ষণ সহগ, নিরাপদ ঘর্ষণ সহগের মানটা 0.15 এর চেয়ে বেশি আসে তাহলে আমাদের মান কত কমায় ধরতে হবে, তাহলে 0.15টাকেই ধরতে হবে। এবার সুপার এলিভেশনের মান, তাহলে অনুমোদিত সর্বোচ্চ মান, সুপার এলিভেশনের অনুমোদিত সর্বোচ্চ মান কত হবে বলেন তো? 1:15। তা যেটাকে যদি 1:15 যদি আমরা ভাগ করি তাহলে আমাদের মানটা আসবে 0.067। তাহলে আমাদের সুপার এলিভেশন ইর যে মানটা সেটা 0.67 হইতেছে আদর্শ। তাহলে আদর্শ মানের চেয়ে যদি আমাদের সুপার এলিভেশনের অনুমোদিত মানের চেয়ে যদি কি হয়, ইর যদি মানটা কম আসে তাহলে সেটাকে আমরা বলবো কি ওকে, মানে নিরাপদ। আর যদি 0.67 মানে হচ্ছে আপনার 1/15 এর থেকে কম সে। বেশি আসে ইর মানটা, হ্যাঁ ইর মানটা কি আসে এই নিরাপদ হ্যাঁ, এর মান বেশি নিরাপদ নয়। নয়, তাহলে নট ওকে। তো আশা করি এই জিনিস দুইটা বুঝতে পারছেন। এই জিনিস দুইটা যে বুঝতে পারবেন, অঙ্কতে যখন আমরা যাব তখন আপনি কি করতে পারবেন, ইজিলি গ্রহণ করতে মানে বুঝতে পারবেন। তাহলে দেখেন মানটা কি, ছোট মানটা গ্রহণযোগ্য। তাহলে এই দুইটার মধ্যে যখন আমাদের যেমন 0.67 এর মান যদি ছোট আসে তাহলে কি আমরা কি করবো, ছোট মানটা গ্রহণ করব। তারপরে মিশ্রর ক্ষেত্রে তো বুঝেন, খেয়াল আছে না 75% ভিটা হবে 0.75 ভি স্কয়ার, হ্যাঁ এটা খেয়াল রাখবেন যে 75% মিশ্রের ক্ষেত্রে। 3 নম্বর যে সূত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে রাস্তার বাঁকের অতিরিক্ত প্রশস্ততা। রাস্তার বাঁকের অতিরিক্ত প্রশস্ততা, তার মানে কি উইথ মানে প্রশস্ততা ডাব্লু, n l স্কয়ার ডিভাইডেড বাই টয়েস r যোগ v ডিভাইডেড বাই 10 রুট r, ডিভাইডেড বাই কি 10 রুট আর, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন n মানে কি, n মানে হচ্ছে লেন সংখ্যা, r মানে হচ্ছে ব্যাসার্ধ, তারপরে কি v হচ্ছে আপনার কত বেগ, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। আর এল এর মান হচ্ছে কি সামনের চাকা ও পিছনের চাকার মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে? তাহলে আমরা তো বুঝলামই ব্যাপারটা যে কি কি সূত্র আমাদের লাগবে। এখন যদি আমরা নাম্বার ওয়ান টাইপে যাই, নাম্বার ওয়ান কিসে যাই বলেন তো, টাইপে যাই। টাইপে যাওয়ার আগে আমরা আরো একটু জিনিস দেখবো। এখানে দেখেন এই জিনিসটাই আমাদের কয়েকদিন আগে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে আসছিল, হ্যাঁ মানে একটা জিনিস বলছিল সড়ক। তো ভালো করে লক্ষ্য করুন, যখন সড়ক, হ্যাঁ সড়ক বলবে রাস্তা বা মহাসড়কের ডিজাইন, গতি বেগ বলা থাকবে, তখন কি মিশ্র যানবাহন চলাচলের সূত্র ব্যবহার করতে সুপার এলিভেশনের হার ডিজাইন করতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের কি কি বলা থাকবে? রাস্তা, সড়ক বা মহাসড়কের ডিজাইনে গতি বেগ এর কথা বলা থাকছে। হ্যাঁ, তাহলে এটা হলে কি কি বলো, এটা হলে কি সমস্যা? বুঝতে পারছেন কি কি সমস্যা? ভিড় মানটা কত করতে হবে? বোঝেন নাই? মিশ্র যানবাহন হ্যাঁ, চলাচলের সূত্র রাইট যেটা আমরা রাইট। জানি ওইটা। মিশ্র হইলে সূত্র কত হবে?
মনে আছে? মিশ্র হলে তার গতিবেগটা ভিটা আমরা কত ধরবো? 0.75%, 0.75 ইন্টু ভি, তার উপর কি হবে? অল স্কয়ার হবে ভাগ আর। বুঝতে পারছেন? তাহলে এলিভেশনের সূত্রটা কি হবে? 0.75 v হোল স্কয়ার বাই gr। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের মূলত সমস্যাটা, যে আসলে ওই যে অঙ্কটা দেওয়া ছিল সেই অঙ্কটার আসলে কি পরিবর্তন হবে। তাইলে আমরা যদি 1 নম্বর অঙ্কটা করি, 1 নম্বর অঙ্কটা কি বলছে বলেন তো? টাইপ নাম্বার 1 ঘর্ষণ সহগ দেওয়া না থাকলে, তাহলে এই অঙ্কে ঘর্ষণ সহগ দেওয়া থাকবে না আপাতত। তাহলে ঘর্ষণ সহগ যদি দেওয়া না থাকে, তাহলে দেখেন আমরা অঙ্ক করি। তারপরে আমাদের এখানে একটা জিনিস শিখতে হবে, সেইটা হচ্ছে কি, যে বাঁকের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। তাহলে বাঁকের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে যে আর সমান সমান 17 19 ডিভাইডেড বাই কত? ডি। ঠিক, ডি হচ্ছে বাঁকের কত, যত ডিগ্রি বাঁকের ডিগ্রি। ডি হচ্ছে কি বাঁকের যত ডিগ্রি বাঁক, হ্যাঁ, যত ডিগ্রি, যত ডিগ্রি কি বলেন তো? বাঁক। ঠিক আছে, বাঁক। যত ডিগ্রি বাঁক। তাহলে যত ডিগ্রি বাঁক সেটাকে, তাহলে দেখেন প্রশ্ন বলছে যে একটি একটি আপনি আপনি এখন এটা বুঝছেন না আর কিভাবে নির্ণয় করব? তাহলে 17 19 ভাগ কত হবে? 5 হবে। তাহলে মানটা কত হবে? জি। 343.8 মিটার। এখন আর অঙ্ক আমি আপাতত করাবো না, আপনি এখন নিজে নিজে পড়েন তো, দেখেন তো অঙ্কটা বোঝেন কিনা, যে কি করতে হবে না করতে হবে। সুপার এলিভেশনের হার এর যে আমরা সূত্র পড়লাম 0.75 v হোল স্কয়ার বাই 27 r। হুম, জি এর মান হলো 27 হয়তো। দেখেন আমরা তো এই জি আর পড়ছি আমরা। হ্যাঁ, আমরা তো ওই সূত্র ইউজ করবো না, আমরা 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 কেন এটাই যে মিশ্র কেন ধরলাম বলেন তো? এই যে জি ভাই। মিশ্র কেন ধরলাম, এই যে মিশ্রটা যে ধরলো 0.75 বি স্কয়ার জি আর কেন ধরলো? এই রাস্তা সড়ক অথবা মহাসড়কের ডিজাইন এই যে যদি হয় তখন সড়ক তার জন্য। শব্দটা বলছে এই জন্য। তাহলে 0.7, সড়কের কথা বলে তাই আমরা এটা করবো। ভির মান কত পাই? 0.75 তাহলে এই ভি কে মিটার পার সেকেন্ড করে নাও। 80 করে দিই। 22.223। 22.22। তাহলে তাহলে 22.22 অল স্কয়ার, তাই না? ডিভাইডেড বাই কত হবে? হ্যাঁ, আর জি। তাহলে আর এর মান কত? আমরা পাচ্ছি 343। 343.8। আর জি এর মান 9.81। তাহলে এখন ক্যালকুলেশন করেন, করে দেখেন মান কত। এই 0.08, 0.082। যেটা কি বলেন তো, যেটা আমাদের 0.067 না, এইটার চেয়ে বেশি, বেশি কিনা? হ্যাঁ, তাহলে কি যে ওকে আর বেশি ওকে নাকি নন নিরাপদ নয়। নট ওকে বা নিরাপদ না? তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু নিরাপদ নয় সেহেতু আমাদের কি করতে হবে? ওই যে 0.167 এই হারে সুপার রেলিভেশন কি করতে আমাদের দিতে হবে, দিতে হবে। অথবা 1:15 অনুপাতে। এখন দেখেন এই যে জিনিসটা আমরা 1 মানে 16 দিয়ে, ওই যে আমরা 0.167 নিলাম, এইটা যখন আমরা নিচ্ছি, নেওয়ার পরে আমাদের কি আসবে? আমাদের ঘর্ষণ সহগটা আসলে কি ঠিক থাকবে নাকি থাকবে না, আমাদের চেক করতে হবে। কয়টা বলেন তো? দুইটা না, একটা হচ্ছে কি ঘর্ষণ সহগ, আর একটা হচ্ছে কি আমাদের সুপার রিলেশন। তাহলে এফ সুপার এলিভেশন। এফ যোগ ই সমান সমান, তাহলে কি বলেন তো, পয়েন্ট মানে 0.75 ভি স্কয়ার বা কেজি আর। তাহলে আমাদের এফ লাগবে, তাহলে কি ভির মান কত? 22, তাই না? 22। 22.2। তাহলে 22.22 স্কয়ার গুণন কি 9.81 ইন্টু 343.8, মাইনাস কি হবে বলেন তো?
মাইনাস হবে ই, তাই না? পজিটিভ ছিল, ওই যে সরি এফ, ই, জি কি হবে ই, হ্যাঁ ই হবে 0.067, তাহলে এটা বাদ দেন, তাহলে কত হবে 5.2 স্কোয়ার ডিভাইডেড বাই 9.81, 0.079, তাই নাকি? 0.079 জি এই মানটা যায়। 79, তাহলে এটা আছে আমাদের কত, 0.15 এর চেয়ে কি বেশি না কম বলেন তো? এটা কম, তাহলে কি অবশ্যই, তাহলে যদি কম হয় নিরাপদ। তাহলে এটা যদি এফ নিরাপদ হয় তাহলে ই ধরাটা ঠিক আছে, তাহলে কি 1:15 হারে সুপার এলিভেশন প্রয়োগ করতে হবে। হবে, তাহলে আপাতত বুঝছেন তো অঙ্ক নাকি? জি এটাই আর কি, যে আমরা যে শর্টকাট ফর্মুলা করছিলাম সেটা এবার এটা ইউজ করছি পরেরটাতে। তারপরে দেখেন, তারপরে 2 নম্বর প্রশ্নটা যদি একটু এক পলক দেখতেন যে অঙ্কটা আসলে পাবেন কিনা, কোন পর্যন্ত ঠিক আছে। গতিবেগ দেওয়া আছে, দৈর্ঘ্য ভি স্কয়ার সমান জি আর 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 বের করতে হবে, আর বাকি পেশাতে দেওয়া আছে 800 মিটার, ভি স্কয়ার বাই জি, জি এর মান হবে 9.81, জি বাই এটার এই সব মান দেওয়াই আছে। হ্যাঁ, কিন্তু এখানে বলতেছে কি, যে দেখেন বলতেছে যে সুপার এলিভেশনের হার না, এখানে বলতেছে ডিজাইন করো। সুপারভিশনের পরিমাণ নির্ণয় করো। হ্যাঁ, সুপার এলিভেশনের পরিমাণ, তাহলে সুপার এলিভেশনে যদি আমরা পরিমাণ নির্ণয় করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই যে ই সমান সমান হবে তখন আমাদের ই সমান সমান হবে বি স্কোয়ার ডিভাইডেড বাই জি আর ইন্টু বি, ঠিক আছে? এই ফর্মুলাটা তখন হবে। তো ওইটা আর কি কেমনে বের করছে সেটা এখন আমরা দেখব। দেখেন, আর আমরা এটা বুঝলাম যে এই সুপার ইলিউশন বের করব, তার সাথে ই গুণ করবো, হ্যাঁ তাহলে সেটাই হচ্ছে আমাদের কাজ, কিন্তু আমরা একটু ভেঙে ভেঙে করব। তাহলে দেখেন আমাদের মান কত কত দেওয়া আছে, বি স্কোয়ারের মান 80 দেওয়া আছে না, 80 ভি এর মান 80 কিলোমিটার বের করতে হবে, ওই যে আগের বার তোমরা বেশি ছিল 80 টা, 9.81 গুণন কি আর এর মান কত 800, তাহলে দেখেন তো এর মান কত আসে, 22.22, কত ভি এর মান কত 22.22। না না, সম্পূর্ণ সম্পূর্ণ এটা ও তারপর করতেছি, 0.0629, 0.0629, এই যে 6263। 29, এখন এই মানটা বলেন, 0.063 দেওয়া দেখতে হবে। তাহলে এই মানটা কি বলেন তো, 0.067 এর চেয়ে কম না? কম কি না? জি 0.06, কম, তাহলে এটা কি ওকে, মানে অনুমোদিত। তাহলে অনুমোদিত হইলে কিন্তু কথা আছে, অনুমোদনের চেয়ে মানটা যেহেতু কম, মানে কি তাহলে তাহলে আমাদের কি ছোট মানটা কি করতে হবে বলেন তো, গ্রহণ করতে হবে। হবে, তাই গ্রহণ করতে যেতে হবে, তাহলে কি হচ্ছে আমরা এই যে ছোট মানটা গ্রহণ করলাম, গ্রহণ করার পরে এইটা তো আগের মানটাই ছিল, তার সাথে কি করলাম আমরা বি, তাহলে গুণ করলাম, সুপার এলিভেশন ই ইন্টু বি, তাহলে এইটা হচ্ছে কি ছোট মানটা, আর এটা হচ্ছে কি আমাদের বলতো বি, এই বির মানটা কত দেওয়া আছে 7 মিটার, তাহলে 7 মিটার। চারটা আমরা পাইলাম। তাহলে বলেন তো এই যে এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের মতো, তাহলে এটা এই যে দেখেন শিক্ষা মন্ত্রণালয়ের মতো হইলে কি হচ্ছে আমাদের, দেখেন এটা বি আবার দেওয়া আছে। 2 নম্বরটা কার মতো, 2 নম্বরটা 4 নম্বরের 4 নম্বরটা ওই যে 2 নম্বরের মতো, আবার হচ্ছে কি যে
3 নম্বরটা হচ্ছে, দেখেন 3 নম্বরটা আবার 1 নম্বরের মতো, ঠিক আছে? 1 নম্বরের মতো। হ্যাঁ, কারণ কি যে প্রথমে বের করছে, তারপরে কি ঘর্ষণ সহগ নিরীক্ষা করছে, তাহলে 1 থেকে 4 নম্বর অঙ্ক আমরা পাইলাম, তাই না? অঙ্ক করতে পাইলাম। জি। তারপরে আমরা যদি এখন 5 নম্বর অঙ্কটাতেও যাই, দেখেন মোটামুটি কি এই টাইপের অঙ্ক আপনি করছেন একটু। এটা পারবো। হ্যাঁ, সেম। 6 নম্বর অঙ্কতে যদি একটু যান, দেখেন তো ভাই। প্রতি ঘন্টায় 90 যদি হবে, যদি বাকি 0.12 হয়, এটাও তো সেমি। রাইট। শুধু এর মান দেওয়া আছে, অনুপাতের সহগের ঘর্ষণ মান দেওয়া আছে, 0.12 দেওয়া আছে। এখন তাহলে আমরা কয় নম্বর অঙ্কে যাব? দেখেন আমরা যাব 7 নম্বর। 7 নম্বর অঙ্কটা দেখেন তো ভাই, দাঁড়ান আমি একটু বলতেছি। দেখেন দেখেন 7 নম্বর অঙ্কটা। প্রতি ঘন্টায় 90 কিলোমিটার সড়কের 100 মিটার বাঁক দেওয়া হলো। এই জন্য কি হারে এলিভেশন দিতে হবে? যদি এলিভেশনের হার 1 এমি অতিক্রম না করে, তবে বাঁকের গতি সর্বাধিক কত হওয়া উচিত? প্রথমটুকু তো পারবো, লাস্টে শুধু যদি সর্বোচ্চ সুপার এলিভেশনের হার 1.15 অতিক্রম না করে। হ্যাঁ, তাহলে আমাদের এইখানে বলতেছে কি যে, বলতেছে যে আমাদের যখন অতিক্রম, এই যে লিমিটেশনটা আমাদের দেয়া আছে, হ্যাঁ ঠিক আছে, গতি সর্বাধিক কত হওয়া উচিত। গতি সর্বাধিক কত হওয়া উচিত? তাহলে একটা এরা দিছে গতি, তাই না, 90 কিলোমিটার/আওয়ার বা 90 কিলোমিটার পার আওয়ার, 25 মিটার পার সেকেন্ড, এটা 25। একটা, তাই না, এটা একটা গেল। তাহলে এখান থেকে আমরা আর একটা গতি মানে বেগ নির্ণয় করতে পারি। সেই বেগটা দিয়ে আমরা ওদের আগের যে বেগটা আছে সেই বেগটা যদি আমরা চেক করি, তাহলে আমাদের কি হয়ে যাবে, অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে। তো দেখেন আমরা আমরা এই পর্যন্ত আগের মতোই করব। চলেন আগের মতো করি। দেখেন আগের মতো কত। প্রথমে আমরা কি করব, এখানে যেহেতু সুপার এলিভেশনের হার সড়ক বলছে, তাহলে সড়ক বলে আমরা কি করব, মিশ্র নেব। তাহলে মিশ্র নিলে, মিশ্র সড়কে যেতে হয়, মিশ্র সড়ক। মিশ্র নিলে এইভাবে জি8টা বসাবো, জি8টা বসালে দেখবেন এরকম একটা সামথিং মান আসবে। এর যে মানটা আসলো সেই মানটা কি 0.067 এর চেয়ে বড় আসছে। তাহলে বড় যদি আমাদের মান আসে, তাহলে বলেন তো আমাদের করণীয় কি? 0.067 ধরতে হবে। ওটা অনুমোদিত না, ওটা হবে না। তাহলে নট ওকেটাকে ওকে করার জন্য আমাদের কি করতে হবে, ছোটটাকে আদর্শ মানটাকে ধরতে হবে। তাহলে আদর্শ মানটাকে আমরা কি করলাম, যে সুপার এলিভেশন হারের গ্রহণযোগ্য মান এত। তাহলে এইটা আমরা কি পাইলাম, এর মান পাইলাম। তাহলে আমাদের এখন এফটা ঠিক আছে কিনা সেটা আমরা নির্ণয় করবো, বেশ করবো। ঠিক আছে, এইখান থেকে কি করলাম আমরা, এই যে এর মান তো পাইলাম, এবার এফ এর মানটা আমরা বের করবো, তাই না? তাহলে এফ এর মানটা যখন আমরা বের করলাম, দেখুন এফ এর মানটা কত আসতেছে, 0.358, 0.358। যেটা কি 0.15 হচ্ছে বেশি। তাহলে এটা হচ্ছে কি নট। বুঝতে পারছেন? তাহলে তাহলে কি এখন আমরা যে গতিটা নিয়ে শুরু করছি অঙ্ক করাটা, সেই গতিটা কি করতে হবে আমাদের বলেন তো, 90 যে কিলোমিটার/আওয়ার আছে সেটা কি করতেছে না, এফ কেও স্যাটিসফাইড করতেছে না এবং ই কেও স্যাটিসফাইড করতেছে না। বুঝতে পারছেন? এখন যদি আমাদের ই এবং এফ এর মানটা দুটাতেই এখনো এই যে বেগটা দেওয়া আছে সেই বেগটা দিয়ে কাজ করা যাচ্ছে না, সেহেতু কি করতে হবে, তাহলে একটা আদর্শ মান অথবা ডিজাইন আসলে কি করা যায় সেটা হচ্ছে এখন কাজ। তাহলে দেখেন যেহেতু মান দুইটা এফ এবং ইর দুইটারে কি বেশি আসছে, সেহেতু আমরা আদর্শ মানটা নিয়ে যদি ডিজাইন করি তাহলে আমরা বেগ বের করতে পাবো। তাহলে এইখানে যে জিনিসটা দেওয়া আছে দেখেন, ই দেওয়া আছে, এফ দেওয়া আছে, তারপর কি আছে, আমরা ভি স্কয়ার ভাগ জি আর জানি। আচ্ছা বলেন তো আদর্শ ইর মান কত? আদর্শ সুপার এলিভেশনের মান কত?
আদর্শ সুপারিল বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনার দেখেন একটু খেয়াল করেন, 0.067 তাই না, 1:15। যে 1:15 হ্যাঁ 0.067 হ্যাঁ। আর হচ্ছে কি, ওই যে ঘর্ষণ সহগ কত, 0.15 তাই না, 0.15। 0.15 তাহলে ভি স্কয়ার ভাগ জি আর, তাহলে এই দুইটা যোগ করলে দেখেন কত হয়, 0.225। 0.067 যোগ 0.15 0.217 হ্যাঁ, তাহলে 0.22 ধরা যায়, তাহলে এইটা সমান সমান 0.22 আর। তাহলে দেখেন এইখান থেকে আমরা কি করতে পারি, অত বড় কাহিনী না করে তাহলে গাড়ির সর্বাধিক গ্রহণযোগ্য গতিবেগ, এইটা শব্দটা লিখবো যে গাড়ির সর্বাধিক গ্রহণযোগ্য গতিবেগ, লিখে কত লিখবো, 0.22 রুট ওভার আর জি। তাহলে 0.22 রুট ওভার 9.81, আর আর এর মান কত বলেন তো, আর এর মান এখানে আমাদের আছে 150। তাহলে 150 এটা গুণ, 150 150 গুণ দিলে আমাদের এখানে কি হবে, এটা মিটার পার সেকেন্ডের একটা উত্তর। 17 কত, 17.99 17.99 মিটার পার সেকেন্ড তাই না। তাহলে কেটে কিন্তু যাবে আবার, জি এখন আজকে এই পর্যন্তই থাক তাই না। তাহলে এটা উত্তর বেরাবে, যেটা আমাদের কি জি পরে যে উত্তরটা, যেটা এই দুইটার মধ্যে যেটা ছোট মান সেটা আমাদের কি গ্রহণযোগ্য। তাহলে এই পর্যন্ত আজকে আমাদের থাকলো। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আপনাদের দুজনকে ধন্যবাদ। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম।